আচ্ছা, আজকে আমাদের আসলে প্রজেক্টটা হচ্ছে কন্টেন্ট অটোমেশন। সো এই মডিউলে হচ্ছে আমরা দুইটা প্রজেক্ট দেখবো। একটা হচ্ছে কন্টেন্ট অটোমেশন, অ্যান্ড এই কন্টেন্ট হচ্ছে আপনি কিভাবে পাবলিশ করতে পারেন সোশ্যাল মিডিয়ার জন্য। সো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অটোমেশন আর কি বেসিক্যালি। সো আমি যদি প্রথমে একটু রান করে দেখাই বোঝার জন্য আর কি, যে কি হচ্ছে না হচ্ছে, অ্যান্ড আমাদের ইনপুট হিসেবে আমরা কি নিতেছি, আউটপুট কি পাচ্ছি। সো প্রথমেই হচ্ছে এইটা একটা আমি ফর্ম নিছি। ফর্ম থেকে আমরা হচ্ছে কিছু ইনপুট নিব, অ্যান্ড টপিক যদি আসে, টপিকে হচ্ছে আমরা কিছু টপিক আছে আমাদের কাছে: এআই, মেশিন লার্নিং, টেকনোলজি, ফাইন্যান্স, বিজনেস, ফাইন্যান্স, সোশ্যাল মিডিয়া। তারপরে আমাদের একটা কন্টেন্ট টোন আছে। কন্টেন্ট টোন হচ্ছে আমি ধরুন যে কোন টোনে হচ্ছে কন্টেন্ট জেনারেট করতে চাই। ওকে, তারপর আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে, টার্গেট প্ল্যাটফর্ম। তো আমি একটা সিলেক্ট করি, মেশিন লার্নিং, কন্টেন্ট টোন লেটস সে যে প্রফেশনাল এন্ড কর্পোরেট। টার্গেট প্ল্যাটফর্ম দেই দুইটা। তারপরে কন্টেন্ট টাইপ কিওয়ার্ডস দিতে পারি চাইলে। কিওয়ার্ডস হচ্ছে যে আমি কি কি কিওয়ার্ডস হচ্ছে খুঁজতে চাই আর কি। সো এই কিওয়ার্ডস দিয়ে আমি যেখান থেকে হচ্ছে সার্চ করব নিব আর কি, সেখান থেকে কিওয়ার্ডস দিয়ে সার্চ করে খুঁজে বের করবো। সো আমরা আপাতত কিওয়ার্ডস না দেই। অ্যাডিশনাল নোটস চাইলে এটা দিতে পারি, এটাও লাগবে না। এগুলো হচ্ছে দেখতেছেন যে এগুলো আসলে অপশনাল। স্টার মানি হচ্ছে আপনার আহ, দিতেই হবে আর কি। অ্যান্ড কন্টেন্ট টাইপে যদি আসি, দুই ধরনের কন্টেন্ট আমরা এই ওয়ার্কফ্লোতে চিন্তা করছি। একটা কন্টেন্ট হচ্ছে আপনার আম, যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর আহ, আহ, মানে আপনার হচ্ছে কন্টেন্ট জেনারেট করবে আর কি। সো স্পেসিফিক টপিকগুলো কোত্থেকে পাবে সেটা যদি বলি, স্পেসিফিক টপিকগুলো হচ্ছে রিসেন্ট নিউজ, বা রিসেন্ট হচ্ছে যেই আরএসএস ফিড আছে। আরএসএস ফিড হচ্ছে নিউজেরই একটা যেখানে হচ্ছে নিউজগুলো স্টোর থাকে আর কি, বা দেখা যায়। সো যে কোনো একটা নিউজ আমরা নিব, যে কোনো একটা আর্টিকেল আমরা নিব, যে কোনো একটা আর্টিকেল নিয়ে ওই আর্টিকেলের উপর বেস করে আমি একটা কন্টেন্ট জেনারেট করব। সো এইটা একটা। আর উইকলি, এটা হচ্ছে ইনসাইড স্যান্ডউইচ। আর উইকলি সামারি, যেটা উইকলি সামারি হচ্ছে আমি আমার লাস্ট উইকের 7 দিনের আর কি, টোটাল 7 দিনের হচ্ছে পাঁচটা হচ্ছে কন্টেন্ট নিব, পাঁচটা আর্টিকেল নিব, পাঁচটা আর্টিকেল নিয়ে ওই পাঁচটা আর্টিকেল একটা সামারি জেনারেট করব। ঠিক আছে, উইকলি সামারি হচ্ছে যে মানে উইকের টপ আর্টিকেল গুলার হচ্ছে একটা সামারি আর কি। সো আমরা ধরলাম যে উইকলি সামারি চাই। আহ, এরপরে ওয়ার্ড কাউন্ট প্রেফারেন্স দিতে পারেন। ওয়ার্ড কাউন্ট কত ওয়ার্ডের ভিতরে আমরা আসলে চাই কন্টেন্ট। বাট এইটা আসলে এখনো করা হয় নাই, কনফিগার করা হয় নাই। এটার কনফিগারেশনটা কোথায় করবেন? এটা কনফিগারেশনটা আসলে প্রম টেমপ্লেটে করবেন আর কি। তো প্রম টেমপ্লেটে এটার কনফিগারেশন এখন নাই। So আপাতত আমরা এটা স্কিপই করি। আর লাস্টে হচ্ছে যে আমরা সবগুলো প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট করতে চাই, নাকি হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করতে চাই। সো টেইলর্ড ইমেজ ফর ইচ প্ল্যাটফর্ম আমরা ধরেন দিলাম যে হ্যাঁ, আমরা আসলে আলাদা 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 ইমেজ ক্রিয়েট করতে চাই সবগুলোর জন্য। সো এটা যদি আমরা একটু রান করি, রান কি হচ্ছে কোথাও? ফর্মের এই এত মনে হয় প্রবলেম দেখা দিছিল, প্রবলেম সাবমিটিং। হ্যাঁ। ও আচ্ছা, প্রবলেম আসছিল না, তাহলে এটা আরেকবার দেই। এটা আমার একটু রিলোড করতে হবে আসলে। তো আবার দেই আগের গুলাই, সেম জিনিস। প্রবাবলি রান হচ্ছে। সো ওকে, হোক, তারপর আমি বলতেছি। সো প্রথম এই জায়গাটাতে একটা হচ্ছে স্টেপ আছে, জিমেইল ইউজার অ্যাপ্রুভাল। সো আমরা হচ্ছে এই জায়গাটাতে মাল্টি স্টেপ অ্যাপ্রুভাল অ্যাপ্লাই করতেছি, মানে আপনি হচ্ছে অ্যাপ্রুভ করবেন আর কি আপনার কোন কন্টেন্ট আপনি দেখতে চান, দিতে চান। সো এইটা হচ্ছে, আমরা যেহেতু উইকলি সামারি দিছি, আমাকে বললাম যে আমি আইদার একটা দিবে যদি আপনি ইনসার্ট স্যান্ডউইচ দেন,
একটা আর্টিকেলের উপর বেস করে। সো উইকলি সামারি হচ্ছে 5টা আর্টিকেলের উপর বেস করে। সো এখন এখানে হচ্ছে 5টা আর্টিকেল আসতেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। সো 5টা আর্টিকেলের আপনাকে ডিটেলস দিচ্ছে, চাইলে হচ্ছে আপনি এরকম গিয়ে আর্টিকেলগুলো পড়েও আসতে পারেন অ্যাপ্রুভ করার আগে। সো এবং এখানে একটা রিলেভেন্স স্কোর দিচ্ছে। সো রিলেভেন্স স্কোরটা আমরা এআই দিয়ে ক্যালকুলেট করতেছি। রিলেভেন্স স্কোর মানে কি, যে আসলে কতটুকু রিলেভেন্ট আপনি যেই ইনপুটগুলো দিছি, টেকনোলজি বা এআই রিলেটেড হচ্ছে আর্টিকেল চাই, বা আমি মানে যে যে ইয়াগুলো দিছে, কিওয়ার্ডস দিলে কিওয়ার্ডস দিয়ে ম্যাচ হইতো। সো এগুলোর সাথে কতটুকু রিলেভেন্ট আর কি, এটা হচ্ছে আপনাকে স্কোর দেয়। অ্যান্ড যদি দেখেন যে লাস্টেরটা হচ্ছে সব থেকে কম রিলেভেন্ট, তার মানে হচ্ছে এখানে একটা সর্টিং আছে। তো সব থেকে যেটা বেশি রিলেভেন্ট সেটা উপরে থাকে, যেটা কম রিলেভেন্ট সেটা নিচের দিকে আসে। সো আমি চাইলে এখানে ডিক্লাইন করতে পারি। ডিক্লাইন করলে কি হবে, আবার হচ্ছে আপনাকে নতুন করে 5টা সে খুঁজে বের করে দিবে। সো আমরা লেটস সে যে অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ যদি করি, এটা এখন সামনের দিকে যাচ্ছে। তো এখন হচ্ছে কন্টেন্ট জেনারেশনটা হচ্ছে আর কি। তো এটা যদি দেখেন, লিঙ্কডইন কন্টেন্ট জেনারেটর ইউজ করতেছে একটা এজেন্ট। তো এই অটোমেশনটা করতে আমার অনেক সময় লাগছে, যদি বলি আর কি, যে অ্যারাউন্ড 3 to 4 উইকস লাগছে আর কি। মানে আমি যতটুকু সময় পাই ওই সময়ের মধ্যে আস্তে আস্তে করছি আর কি। সো 1 মান্থ মানে কিন্তু অনেক সময়। অ্যান্ড স্টিল হয়তো বা একটা দুইটা বাগ থাকতে পারে, ঠিকঠাক ভাবে টেস্টিং করা হয় নাই। সো এটা যদি আসে, একটু স্লো হয়ে গেছে। এখন হচ্ছে ইমেজ জেনারেট হচ্ছে এই জায়গাতে। তো এখানে আমাকে আরেকটা অ্যাপ্রুভাল দিচ্ছে, জিমেইল ইউজার ফর অ্যাপ্রুভাল। আরেকটা মেইল আসছে। আরেকটা মেইলে যদি আমি আসি, উম, দেখেন কন্টেন্ট ফর অ্যাপ্রুভাল নামে আরেকটা মেইল দিচ্ছে। And এটা হচ্ছে আপনার কন্টেন্ট, যেটা জেনারেট হয়েছে একটু আগে, মানে মাত্র, উইকলি এআই অ্যান্ড মেশিন লার্নিং ইনসাইটস as we wrap up August 2023, several city critical trends and হাবিজাবি। সেখানে 1 2 3 4 করে বেসিক্যালি আর্টিকেল গুলো বোঝাচ্ছে, যে 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল, 3 নম্বর আর্টিকেল, 4 নম্বর আর্টিকেল, 5 নম্বর আর্টিকেল। সবগুলো আর্টিকেলের একটু সামারাইজ করে দিচ্ছে আর কি আপনাকে। অ্যান্ড এটা হচ্ছে আপনার জেনারেটেড ইমেজ। এই জায়গাটাতে ডালি ইউজ করা হয়েছে আমাদের কাছে, যেহেতু ওপেন এআই আমরা অনেকে মনে ইউজ করি। সো এই জন্য ডালি ইউজ করা। ওপেন এআই সেম কি দিয়ে ডাল ইউজ করতে পারবেন আর কি। এইটা হচ্ছে ফেসবুকের জন্য। ফেসবুকের কিছুটা কাছাকাছি মনে হয়, 1 2 3 4 করে সেম ভাবেই দিছে। অ্যান্ড লাস্টে দেখেন যে কিছু আমরা কিওয়ার্ডস জেনারেট করতেছি। দুইটা প্ল্যাটফর্মের জন্য লাস্টে হচ্ছে কিছু কিওয়ার্ড জেনারেট করতেছি। সো এগুলো সব এআই জেনারেট করে দিচ্ছে। অ্যান্ড এখানেও চাইলে হচ্ছে আমরা অ্যাপ্রুভ করতে পারি, অথবা হচ্ছে আমরা চাইলে ডিক্লাইন করতে পারি। আমরা যদি মনে হয় যে আহ, এইটা আসলে ঠিকঠাক না, হ্যাঁ, যদি মনে হয় যে এই জেনারেশনটা আসলে ভালো হয় নাই, তো আমরা ডেক্লাইন করে দিব। ডেক্লাইন করলে হচ্ছে সে আবার জেনারেট করবে আর কি। তো আবার জেনারেট করে আবার আপনাকে মেল পাঠাবে। সো আমরা অ্যাপ্রুভ যদি করি, উম,
সে এগুলো হচ্ছে একটা শিটে স্টোর করবে। সো আমাদের ইনপুট ছিল ফর্ম থেকে যে ইনপুটগুলো নিচ্ছিলাম, অ্যান্ড আউটপুট হচ্ছে আমরা এই যে শিটে যেটা পাচ্ছি কন্টেন্ট প্ল্যানারে। এখানে যদি একটু দেখেন, এটা একটু মনে হয় আগের, এই নিচের দুইটা হচ্ছে এখনের। সো দুই ভাইয়া হাজার ফেসবুকটা কেন, সরি, ইয়েটা কেন ছিল না, ইউটিউবটা? কেন ছিল না, কেন মানে আমার লাগে নাই আর কি, এই ওটা জন্য। কি ইনক্লুড করা যাবে? হ্যাঁ, ইনক্লুড করতে পারেন, আপনার লাগলে আপনি ইনক্লুড করে ফেলবেন, একই তো। মানে ইউজ কেস এখানে সেমই, আপনি ইউটিউবের জন্য আলাদা করে হচ্ছে ইয়ে বানাবেন, একটা এজেন্ট ক্রিয়েট করবেন, তাহলে তো হয়ে গেল। আর এটা তো কন্টেন্ট ইউটিউবের জন্য, তো আপনি ইউটিউবে কি, আপনি তো ভিডিও বানাবেন, ভিডিও তো ডিফারেন্ট। সেম কন্টেন্ট এটা ইউটিউবে যাবে, এটা আপনার ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন সব জায়গাতে যাবে। হুম, আপনি বানাতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, সো এই সাইডে এখন যদি দেখেন, সো আমরা হচ্ছে এই এই দুইটা আমার হচ্ছে এখন ইনসার্ট হয়েছে আর কি। 25/1, 1 সেপ্টেম্বর। এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ইমেজটা। সো ইমেজটা এখান থেকে পাবেন, অ্যান্ড এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল ডেট, সো যখন আপনি অ্যাপ্রুভ করতেছেন তখনের ডেট। সো এইটাই হচ্ছে কাজ এখন। এটা হচ্ছে আপনার সামারি ক্রিয়েট করছেন আর কি 5টার জন্য। হচ্ছে যেটা আরেকটা অপশন দেখালাম আর কি, ইনসাইড স্যান্ডউইচ, ওটা আমরা ক্রিয়েট করতে পারি আর কি। সো ওইটা আমি হচ্ছে না দেখাই, যেহেতু ওয়ার্ক ফ্লোটাই অনেক বড়। একই জিনিসই আর কি, বেসিক্যালি একই কাজই হচ্ছে, শুধু দুইটা আলাদা আলাদা জিনিস আর কি। একটা হচ্ছে আপনার সামারির জন্য যাচ্ছে একটা রাউট, একটা রুট হচ্ছে আপনার ইয়ার জন্য যাচ্ছে। ঠিক আছে, এখন আই গেস মনে হয় ক্লিয়ার আসলে কাজ কি, ওয়ার্ক ফ্লো এন্ড কি হচ্ছে না হচ্ছে। এখন যদি আমরা ওয়ার্ক ফ্লোতে যাই, আহ, একটু বোঝার চেষ্টা করি আর কি কি হয় বা কি হবে। সো ফার্স্টে ধরেন চিন্তা করতে হবে যে আসলে আমাদের আহ, আমরা এগুলো নিব, নিয়ে হচ্ছে আউটপুট হচ্ছে আমরা আহ, কি বলবো, একটা শিটে হচ্ছে অ্যাড করব। সো মাঝখানের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি আসলে যে আর্টিকেল জেনারেট করবেন। সো আপনার হচ্ছে আর্টিকেল ফেচ করতে হবে, আর্টিকেল গুলো নিতে হবে কোনো জায়গা থেকে, যে কোত্থেকে আপনি আর্টিকেল নিতে চান। এন্ড এই আর্টিকেল গুলো নেওয়াটা হচ্ছে প্রথম কাজ আর কি। So, প্রথম কাজ হচ্ছে আপনার ডেটা ফেচিং। সো ডেটা ফেচিং করার জন্য আপনার, আমি যেটা করলাম আর কি, যে আমি হচ্ছে কিছু আরএসএস ফিড ইউজ করছি, আরেকটা হচ্ছে নিউজ এপিআই ইউজ করছি। সো প্রথমে এটা তো একটু তো জানেনি কি করে না করে। এরপরে যদি আসি, আমরা আরএসএস ফিড ইউজ করতেছি একটা, আর হচ্ছে একটা বলতে বেশ কিছু আরএসএস ফিড ইউজ করতেছি, আর হচ্ছে একটা নিউজ নিউজ এপিআই ইউজ করতেছি একটা। সো এটাতে যদি যাই, এটা হচ্ছে একটা এইচটিটিপি নোড। সো এই এইচটিটিপি নোডের ভিতরে কি হয় যে, আমি এই news.api.org নামের হচ্ছে যে এপিআইটা আছে আর কি, সো এই এপিআইটা আমরা, এই ইউআরএলটা আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এই ইউআরএল এর থ্রুতে হচ্ছে আমি হচ্ছে কি দিয়ে সার্চ করতেছি, আমার এখানে কিছু সার্চিং প্যারামিটার আমরা ইউজ করতে পারি আর কি। যে আমি কুইরি, কিউ হচ্ছে আমার টপিক, আমি যেই টপিকটা নিচ্ছিলাম ফর্ম থেকে, সেই টপিক দিয়ে সার্চ করতেছি। অ্যান্ড ফ্রম হচ্ছে আমি আসলে কবে থেকে কবে হচ্ছে নিতে চাই। সো আমি 7 দিনের বেশি নিতে চাই না, 7 দিনের বেশি নিয়ে আসলে লাভও নাই আর কি, আমি যেহেতু কন্টেন্ট জেনারেট করতেছি। সো 7 দিনের বেশি আমি নিতে চাই না, এই জন্য হচ্ছে ফ্রম, দেখেন যে ডেট টাইম ডট নাও -day 7। সো আপনি 7 দিন মাইনাস করতেছেন এখানে এরকম আলাদা করে কেন? কারণ হচ্ছে এখানে ডেইজ হইতে পারে, মান্থস হইতে পারে, ইয়ার হইতে পারে, সো ইয়ার্স হইতে পারে। সো আপনি, আমরা হচ্ছে ডেইজ 7 দিন মাইনাস করতেছি আর কি। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা আইএসও ফরম্যাটে নিচ্ছি, সাবস্ট্রিং নিচ্ছি 0 থেকে 10। সাবস্ট্রিং নেওয়ার কারণে হচ্ছে আমি ডেটটা পাচ্ছি স্পেসিফিক্যালি, বা এটা যদি একটু কাটে আমি দেখাই। সো দেখেন যে এই জায়গাটাতে ফুলটা আসতেছিল আর কি। সো ফুলটা না না নিয়ে আমি হচ্ছে এটুক নিব, এটুক যদি আপনি চাইলে ক্যালকুলেট করতে পারেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো টোটাল মানে 9 পর্যন্ত। ঠিক আছে, 9 মানে হচ্ছে আপনি 9 নম্বর ইন্ডেক্স, 9 নম্বর পর্যন্ত যাবেন আর কি। সো 9 নম্বর পর্যন্ত যাওয়ার জন্য আপনার এই 10 যাইতে হবে, 10 হচ্ছে এক্সক্লুড করে আর কি। 0 থেকে 10 মানে হচ্ছে 10 আপনার নিবে না, 9 পর্যন্ত নিবে। ঠিক আছে, সো ডেট টাইম নিচ্ছি, অ্যান্ড
তারপরে যদি আসি, সেম এখানেও আইএসও ফরম্যাটে আমি কনভার্ট করতেছি। এরপরে এই 10টা ইয়া নিছি শুধু ডেটটা নেওয়ার জন্য আর কি। So আমার ডেট ছাড়া আর কিছু তো লাগতেছে না। তারপরে আমরা হচ্ছে রিলেভেন্সে দিয়ে সর্টিং করতেছি। সেম এই জায়গায় আসলে আপনি এই যে এই এটা দিয়ে যখন যখন সার্চ করবেন আর কি, কতটুকু রিলেভেন্ট, এই রিলেভেন্ট একটা স্কোর দেয় নিউজ এপিআই, মানে এপিআই দেয় আর কি। সো এখানে আপনার কিছু নাই। সো নিউজ এপিআই হচ্ছে একটা সর্ট বাই একটা এপিআই প্যারামিটার দেয়, যেটা দিয়ে আপনি রিলেভেন্স চেক করতে পারেন। এইটা হচ্ছে আপনার এপিআই কি, এইটার এপিআই কি। সো এটার এপিআই কি কিভাবে পাবেন, যদি যাই, হুম, এইটা না, নিউজ এপিআই ডট অর্গ। হুম, that's আবার ইয়া নিয়ে ফেলছো। তো এখানে যদি যান, রেজিস্টার করবেন, আমার মনে হয় একটা অ্যাকাউন্ট আছে, ভুলে গেছি পাসওয়ার্ড। আর নাই মনে হয়, নাকি এটাতে একটু আছে মনে হচ্ছে। একটা এপিআই কি পেয়ে যাবেন আর কি, রেজিস্ট্রেশন করার সময় এই এপিআই কি চলে আসছে। তো এইটা জাস্ট বসাই দিলেই কাজ করবে। ঠিক আছে। এরপরে টু ভ্যালু গেল। আর হচ্ছে পেজেস, লাস্ট একটা আছে। পেজেস হচ্ছে যে আপনি কতগুলো পেজ আসলে নিতে চান। সো আমরা তো আসলে খুব বেশি পেজ নিতে চাই না, বা নেওয়া নিয়ে ক্যালকুলেশন করাটা দরকারও নাই আর কি, আমাদের প্রয়োজন নাই। আমরা তো একটা আর্টিকেল, একটা কন্টেন্ট জেনারেট করবো। সো আমরা এখানে 15টা পেজ নিছি, এন্ড 15টা পেজেই আসলে অনেক অনেক কিছু, হ্যাঁ, অনেক ইনফরমেশন, অনেক আর্টিকেল। এখন এই হচ্ছে নিউজ এপিআই এর ক্ষেত্রে। আরএসএস ফিডে যদি যাই, আরএসএস ফিডে হচ্ছে যে আমরা এই জায়গাটাতে একটা কোড নোট ইউজ করছি আমাদের, মানে ইয়ার জন্য। ব্যাপারটা কি যে আপনি অনেকগুলো টপিক চুজ করছেন, সে অনেকগুলো টপিক আমরা চুজ করছি একটু আগেই। সো ধরেন যে আমি এই জায়গাতে যদি একটু যাই, যে টপিকগুলো কি কি আছে, টপিকগুলো আছে হচ্ছে আমার এআই অ্যান্ড মেশিন লার্নিং, আমার আছে টেকনোলজি, আমার আছে বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্ট, আদার্স নামও একটা আছে। সো অনেকগুলো টপিক আছে, and ওই টপিকের উপর আপনার আলাদা আলাদা এপিআই খুঁজতে হবে, আলাদা আলাদা আর্টিকেল খুঁজতে হবে। সো এখানে ধরেন যে আমি তো একটু আগে এখানে ধরেন যে কি করলাম, যে ফিল্টার করলাম, সার্চ করলাম কুইরি দিয়ে, যে এই টপিক ওয়াইজ সার্চ করছি। আরএসএস ফিডে হচ্ছে আপনার তো এইটা করার সুযোগ নাই, এবং আপনার হচ্ছে একসাথে সব আপনি পাবেন না আর কি, যেটা হচ্ছে নিউজ এপিআই আর্টিকেল, এই নিউজ এপিআই তে পাচ্ছিলাম। হ্যাঁ। সো আমার হচ্ছে ধরেন এইটার জন্য একটা স্পেসিফিক আরএসএস ফিড থাকতে পারে, টেকনোলজির জন্য একটা স্পেসিফিক আরএসএস ফিড থাকতে পারে, এবং সোশ্যাল মিডিয়ার জন্য স্পেসিফিক আরএসএস ফিড থাকতে পারে। সো আমাদের তাহলে কাজ কি, যে আরএসএস ফিড গুলো প্রথমে ফাইন্ড আউট করা, যে কি কি আরএসএস ফিড আছে। আরএসএস ফিড ফাইন্ড আউট করার পরে ওই আরএসএস ফিড গুলো কোনটার সাথে কোনটা যাবে সেটা ম্যাপিং করা। সো আমি যদি দেখি এখানে আসলে শুধু ম্যাপিংটা করা হয়েছে, যেমন এগুলো হচ্ছে আমার আরএসএস ফিড ফাইন্ড আউট করছি। সো এগুলো আমি ফাইন্ড আউট করছি বেসিক্যালি চ্যাট জিপিটি দিয়ে। আপনারা পাবেন যে টেকনোলজি
আন্ডারে কি কি আরএসএস ফিড অ্যাভেলেবল লিঙ্ক দিতে বলবেন, লিঙ্ক দিয়ে দিবে আর কি। সো এই কয়টা লিঙ্ক আমি পাইছি যেগুলো কাজ করে, আপনারা টেস্ট করে নেবেন অবশ্যই ইউজ করার আগে যে কাজ করে কি না আদৌ। জাস্ট হচ্ছে কপি পেস্ট করবেন, যদি এগুলো একটা কপি পেস্ট করি, ফার্স্টেরটাই করি, এক্সএমএল। সো জাস্ট এখানে আসতেছে কিনা, হ্যাঁ, এটা একটু চেক করে নেবেন আর কি। সো যদি আসে তাহলে ইটস ফাইন, আর না আসলে মনে করেন ঝামেলা আছে, সো এটা ইউজ করা যাবে না আর কি। দেন এআই অ্যান্ড মেশিন লার্নিং, একটা একটা স্পেসিফিক টপিক, বিজনেস ফাইন্যান্স একটা স্পেসিফিক টপিক, সোশ্যাল মিডিয়া, এন্টারটেইনমেন্ট। তো 5টা টপিক আমরা নিচ্ছি, আর কিছু ডিফল্ট ফিটস আমরা দিচ্ছি আর কি, যে এগুলো হচ্ছে ডিফল্ট, যদি আদার্সে যায় তাহলে হচ্ছে এটাতে যাবে আর কি। এগুলো সবই ডিফল্ট আর কি একটু পর্যন্ত, যে নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড টেক ক্রাঞ্চ, এই ব্যাপার স্যাপারগুলো। এরপরে কাজ কি, এরপরে আমরা হচ্ছে ডোমেইনটা নিচ্ছি, গেট ডোমেইন নেম ফ্রম দি ইউআরএল। সো আমি হচ্ছে এই শুধু ডোমেইন নেমটা চাই আর কি। সো ডোমেইন নেম নিলে হচ্ছে আমার জন্য কোন ডোমেইনে সেটা বোঝা যাবে আর কি। আর হচ্ছে সো এই জায়গায় এই যে techcrunch.com ডোমেইন নেমটা আমি সোর্স হিসেবে পাচ্ছি। আর কিছু কি আসতেছে? আর কিছু আসতেছে না, এটা হচ্ছে মেইন ফাংশন। ফিডস নিচ্ছেন, নিয়ে হচ্ছে ইনপুট গুলো প্রসেস করতেছেন। সো আমি হচ্ছে তাহলে স্পেসিফিক করে এরকম করে আমি ধরেন যে 3টা আইটেম পাইছি। হ্যাঁ, 3টা আইটেম পাইছি। 3টা আইটেম মানে হচ্ছে 3টা এরকম ইউআরএল পাইছি। অ্যান্ড 3টা ইউআরএল এর ভিতরে আমি হচ্ছে, আমার এখানে 3টা ছিল মনে হয়, এআই অ্যান্ড মেশিন লার্নিং চুজ করছিলাম। সো এই 3টা পাইছি আর কি, এই একটা, এই 2টা, এই 3টা। অ্যান্ড এই 3টার হচ্ছে আমি টপিক পাচ্ছি প্রফেশনাল, কর্পোরেট নাকি কন্টেন্ট টাইপটা, টোনটা কি ছিল সেটা নিচ্ছি। আর হচ্ছে টার্গেট প্ল্যাটফর্মস কি কি ছিল না ছিল এগুলো আমি এখান থেকেই তো সব পাইছি আর কি, এখান থেকে জাস্ট কোড করে আবার আনছি আর কি, একই জিনিসই ঘুরে ফিরে। আর এই যে ডোমেইনটা আলাদা করছি, সোর্স নেমটা আলাদা করছি। সোর্স নেমটা আলাদা করার রিজন কি, যে আমি সোর্স নেমটাতে আলাদা করে পাই আর কি, ইউজ করতে পারি কোথাও, যেটা এই সোর্স থেকে আসছে। সো এইভাবে করে আমরা 3টা আইটেম পাইছি। এখন 3টা আইটেমের হচ্ছে সবগুলো আইটেম হচ্ছে আমার সবগুলা ইউআরএল হচ্ছে আপনার যাইতে হবে, যায়া হচ্ছে রিড করতে হবে যে এই ইউআরএল এ কি কি আছে, কি কি কন্টেন্ট আছে। দেন ধরেন যে আপনার এসএসপি অনেক কিছু থাকে। সো আপনি রিড করার পরে আপনার হচ্ছে এখান থেকে আম, কি বলে যে এইচটিটিপি কল দিতে হবে, এইচটিটিপি রিকোয়েস্ট কল করে আপনাকে ওই স্পেসিফিক, প্রথমে হচ্ছে আপনি আরএসএস ফিড রিড করে স্পেসিফিক আর্টিকেল নেবেন। হ্যাঁ, স্পেসিফিক আর্টিকেল নেওয়ার পরে ওই আর্টিকেলে যাবেন, আর্টিকেলে গিয়ে আর্টিকেলের কি কন্টেন্ট ছিল সেটা হচ্ছে পার্স করবেন আর কি। সো 3টা আইটেম ছিল, সো আমার একটা একটা করে যেতে গেলে অবশ্যই লুপ চালাতে হবে। সো এটা আপনারা জানেন। সো আমরা একটা লুপ চালালাম, আরএসএস রিড বলে একটা একটা স্পেসিফিক এখানে নোড আছে, আরএসএস রিড। সো এই আরএসএস রিডটা আমরা ইউজ করছি। আরএসএস রিডে যদি যাই, এখানে জাস্ট হচ্ছে আমি ইউআরএল গুলো ফিট করতেছি। সো এখান থেকে যে ইউআরএলটা পাচ্ছি, সো 3টে ইউআরএল পাইছিলাম, একটা একটা করে আমি ফিট করতেছি। অ্যান্ড তারপরে কি হয় যে ফিল্টার হয়, ফিল্টার হয়ে কি করতেছে, প্রথম ফিল্টার হচ্ছে আপনার 7 দিনের ডেটা আমি নিচ্ছি, 7 দিনের বেশি আমি নিতে চাই না আর কি। তো প্রথম 7 দিনের ডেটা আমি ফিল্টার করে আউট করে দিচ্ছি। সো দেখেন যে এখানে এই যে আইএসও ফরম্যাটে নিয়ে, তারপরে হচ্ছে এই আইএসও ডেট, পাবলিকেশন ডেট, এটার সাথে আমি ডিফারেন্স চেক করতেছি লাস্ট 7 দিনের, ঠিক আছে। ডে ডট ডেইজ গ্রেটার দেন -7। সো ডিফারেন্সিয়েশন করার পরে আমি 7 দিনের, শুধু 7 দিনের আর্টিকেল পাচ্ছি এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে আমার আসতেছে হচ্ছে কেপ 30 আইটেমস, আমি 30টা আইটেম পাচ্ছি। একটা ডিসকার্ড করছে, একটা এটা এটা মনে হয় ম্যাচ করে নাই, বা একটা ইরর আসতেছে কোনোভাবে। সো 30টা পাইছি। অ্যান্ড 30টা থেকে আমি এই জায়গাটাতে আবার কি করতেছি, যে ডোমেন নেম আসতেছে, ডোমেন নেম যদি আগেও পাইছিলাম। তারপরে কন্টেন্ট এনকোডেড আসতেছে, এটার মনে হয় প্রয়োজন নাই। আচ্ছা, সো দেখেন যে কি কি আসতেছে আমার এই জায়গা থেকে, যদি একটু ম্যাচ করেন আর কি, যে ক্রিয়েটর ছিল, টাইটেল ছিল, লিঙ্ক ছিল, পাবলিকেশন ডেট ছিল, কন্টেন্ট ছিল, তারপর জিইউআইডি ছিল, অনেক কিছু, কন্টেন্ট এনকোডেড এটা ছিল, আহ, অনেক কিছু। সো এনকোডেড স্নিপেট, অনেক কিছু ছিল। সো আমরা হচ্ছে এই সব আইটেম নিচ্ছি, তারপরে ডোমেইন নেমটাকে আলাদা করতেছি, ডোমেইন নেমটাকে আবার আলাদা করতেছি, 2বার হয়ে গেছে এটা আসলে, একটু আগেই ছিল ডোমেইন নেম। আচ্ছা, 2বার হলে ঝামেলা নাই। সো ডোমেইন নেমটা আমরা নিচের দিকে দেখতেছি কোন জায়গায় আছে, নাম হচ্ছে ডোমেইন, ডোমেইন নামে কিছু পাই কিনা, এই যে ডোমেইন। দেন একটা ছিল, এটা মনে হয় ইউজ হচ্ছে না,
সো নেম নামে একটা কিছু আছে, আর হচ্ছে এইটা আসলে লাগতেছে না। হ্যাঁ, তো এটা আমি আসলে ডিলিট করে দিতে পারি। ওকে, এগুলো মনে হয় কোনো একটা কেসে ইউজ করছিলাম, পরে রিমুভ করা হয় না। সো ডোমেন নেম আলাদা করে আবার নিলাম, নিয়ে হচ্ছে পাঠাচ্ছি। And পাঠানোর পরে প্রথম কাজ হচ্ছে রিলেভেন্স চেকিং। রিলেভেন্স চেকিং হচ্ছে আমার, ধরেন যে আমার কিছু কিওয়ার্ড ছিল, আমি কিছু কিওয়ার্ড দিতে পারি ফার্স্টে, এগুলো হইতে পারে। অথবা আমি যেই এখানে বেসিক্যালি রিলেভেন্স চেকিংটা হয়েছে হচ্ছে আপনার টাইপের উপর, মানে টপিকের উপর। সো টপিক যদি ধরেন যে টেকনোলজি হয়, সো টপিকের সাথে আমি হচ্ছে কিছু কিওয়ার্ড সেট করতেছি, যে টেকনোলজির ভিতরে কি কি কিওয়ার্ড অ্যাভেলেবল থাকতে পারে, লঞ্চ, নিউ, আপডেট, এই টাইপের কিওয়ার্ড থাকতে পারে। সো এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে আমি একটা রিলেভেন্স স্কোর দিচ্ছি। সো এআই এন্ড মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই টাইপের কিওয়ার্ড থাকতে পারে। এই টাইপের কিওয়ার্ড গুলো, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড ম্যাপিং। সো আপনি যদি দেখেন, এখানে আমি কিছু কিওয়ার্ড সেট করছি, এখানে কিছু কিওয়ার্ড সেট করছি, এন্ড সব জায়গাতে অনেকগুলো কিওয়ার্ড টিওয়ার্ড সেট করছি। ঠিক আছে, এরপরে নিচে যদি দেখেন যে আমি কি করতেছি, কিওয়ার্ডের সাথে ম্যাপিং, এই যে কিওয়ার্ড গুলো গেট করতেছি এখানে, এন্ড গেট পাবলিকেশন ডেট ফ্রম মাল্টিপল পসিবল ফিল্ডস। এইখান থেকে হচ্ছে পাবলিকেশন ডেট নিচ্ছি। পাবলিকেশন ডেট এখানে আছে, এই যে পাব ডেট। তারপরে হচ্ছে রিলেভেন্স স্কোর কম্পিউট করতেছে একটা রিজেক্টস দিয়ে। ঠিক আছে, এই কম্পিউটার স্কোর পড়ার পরে তারপরে হচ্ছে সবগুলোর সাথে নিচের দিকে দেখবেন যে একটা রিলেভেন্স স্কোর আসতেছে। সো এই রিলেভেন্স স্কোরটার সাথে মানে রিলেভেন্স স্কোর দিয়ে আপনাকে হচ্ছে ইয়া দিচ্ছে আর কি, যে কোন নাম্বার কোন নাম্বারের পরে যাচ্ছে আর কি, 1 2 3 4 দিচ্ছে। এন্ড তারপরে আমি এখানে একটা লিঙ্ক পাচ্ছিলাম, যদি এখানেও দেখেন, এখানে একটা লিঙ্ক পাচ্ছিলাম। সো এই লিঙ্কটাতে যদি যাই, আর এটা লাস্টে যদি যাই, এটা একটু দেখাই, এই লিঙ্কে যদি যাই, এটা একটা আর্টিকেল। সো দেখেন, এটা একটা আর্টিকেল আসছে আরএসএস ফিড থেকে লিঙ্ক নিয়ে। এন্ড শেষের দিকে আমি একটা লিমিট রাখছি, এখানে দেখেন লেখা আছে রিটার্ন টপ 20। বাট আমি হচ্ছে প্রসেসিং যাতে কম লাগে, টেস্ট করতে যাতে কম সময় লাগে, এই জন্য 3টা নিচ্ছি আপাতত। ঠিক আছে, 0 থেকে 3, যদি 20 লাগে 20 দিয়ে নিবেন, যদি আরো বেশি লাগে আরো বেশি দিয়ে নিবেন আর কি। So আপাতত 3 আছে। অ্যান্ড সো আমরা 3টা আর্টিকেল নিচ্ছি বেসিক্যালি, আমি যে লিমিট 3 করে দিয়েছি, 3টা আর্টিকেল যাচ্ছে আর কি। এখন 3টা আর্টিকেলের প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে আপনার হচ্ছে এই লিঙ্ককে দিতে হবে। অ্যান্ড এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে এইচটিটিপি নোডে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে আপনি যদি কোনো ইউআরএল দেন, ওই ইউআরএল এ কি হয় যে পুরো এইচটিএমএলটা আপনাকে দিচ্ছে। ঠিক না, মনে আছে কিনা, লাস্ট একটা ক্লাসে দেখাইছিলাম। সো আপনাকে দেখেন যে ডক টাইপ এইচটিএমএল এই টাইপের একটা ফরম্যাটে দিচ্ছে। মানে আপনি যদি এই জাস্ট লিঙ্কটা দেন, ইউআরএলটা দেন, ইউআরএলটা দিয়ে যদি গেট ইউজ করেন, গেট ইউজ করলে আপনাকে একদম ফুল এইচটিএমএল ফরম্যাটে দিবে। ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করার একটা ব্যাপার আছে, অ্যাকসেপ্ট এগুলো অনেক কিছু দিছে, বাট এগুলো আপনার লাগবে না। এগুলো আমি ওই যে কার্ল দিয়ে ইউজ করে করছি, আর কার্লে হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে আমাকে যেই যেই জিনিস পাই দিছে সবগুলোই আছে আর কি। বাট এগুলা না দিলেও খুব একটা ঝামেলা করবে না। এইখানে ইউজার এজেন্ট হিসেবে আপনি দেখেন, যদি একটু এক্সপ্লোর করা যায়, সাফারি আপনার অনেকগুলো অপারেট কি বলে সার্চ ইঞ্জিনের ইয়া দিছে সাপোর্টের জন্য, যদি কোনো ঝামেলা না হয়। অ্যাকসেপ্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন ডট জেসন ইউজ করতেছিলাম, এখানে অনেকগুলো আছে যে আমি সবগুলো অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, বাট এগুলো আপনার আসলে লাগবে না আর কি। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে। দেন যেটা লাগতেছে সেটা হচ্ছে রিডিরেক্টস আমার লাগবে, কারণ যেহেতু আমি এপিআই ইউজ করতেছি, এপিআই কল করতেছি এচটিটিপি নোড। সো চান্সেস থাকে যে আপনি আসলে একবারে হচ্ছে ফেল আসতেই পারে। সো ফেল আসলে আমরা অলরেডি জানি যে কি করব, আমরা রিডিরেক্ট করব, আমরা আবার ট্রাই করব। আহ, এবং কতবার ট্রাই করব সেটা হচ্ছে আমরা ডিফাইন করে দিতে চাই আর কি। সো আমরা 3বার ট্রাই করতে চাই। তো 3বার আমি দিয়ে রাখছি এই জন্য, যে প্রথমবার ফেল করলে আবার ট্রাই করবে, আবার ট্রাই করবে। অ্যান্ড 3বারের পরে হচ্ছে সে বলবে যে একটা ইরর আসছে আর কি। টাইম আউট হচ্ছে যে কত সেকেন্ড ধরে ট্রাই করবে, সেকেন্ড না, এটা মনে হয় মিলি সেকেন্ড। হ্যাঁ, এমএস, মিলি সেকেন্ড। সো কত মিলি সেকেন্ড ধরে ট্রাই করবে। সো এখানে 30,000 মিলি সেকেন্ড দেওয়া, যত মিলি সেকেন্ড পর্যন্ত সে ট্রাই করবে, যদি এত মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্স না পায়, তাহলে হচ্ছে আপনাকে একটা ইরর শো করবে। সো এইখান থেকে আপনি পাচ্ছেন কি, পাচ্ছেন হচ্ছে একটা আহ, একটা HTML ফরম্যাটের একটা কিছু। হ্যাঁ, মানে এই ডেটাটার, এইটা না, তো কোনটা জানি ওপেন করলাম, এইটার একটা হোল HTML পাচ্ছি আমরা। ঠিক আছে,
এইটার যদি আমি এসটিএম আরেকভাবে দেখতে পারি, এটা মনে হয় দেখাইছিলাম একটু করে, যে ইন্সপেক্টে গিয়ে এখানে যা দেখতেছেন এলিমেন্টস এর এই যে ডক টাইপ এসটিএমএল থেকেই পর্যন্ত লাস্টে ডট এসটিএমএল পর্যন্ত, এই সব কিছু আপনি এই যে লাস্টে দেখা যায় কিনা এই যে এসটিএমএল, এই সব কিছু হচ্ছে আসলে আপনার এই নোডে যাচ্ছে আর কি, এইখানে পাচ্ছেন পুরোটা যাচ্ছে একদম হোল। অ্যান্ড এখান থেকে আমরা কন্টেন্ট পার্স করব। এটা আমরা খুবই শর্ট করে দেখাইছিলাম একটা ইয়েতে, যে কন্টেন্ট আপনি কিভাবে হচ্ছে পার্সিং করবেন। সো পার্সিং করার জন্য যদি এখানেও আমি একটু দেখাই, এখানে যদি দেখতে চান যে আমি ধরেন নিতে চাই, এটা যদি সিলেক্ট করেন, ধরেন নিতে চান হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আপনার এটার সাথে ইয়ে হচ্ছে এইটা। তো এইখানে আপনার আছে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস আছে কিছু, এই যে আইব্রো কিছু একটা ক্লাস আছে, অনেক বড় একটা ক্লাস এই পর্যন্ত। সো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিতে পারেন, আমরা চাইলে মানে আমি বলতেছিলাম যে ক্লাস ট্যাগ দিয়ে নিতে পারি, আইডি দিয়ে নিতে পারি, বা হচ্ছে ডিরেক্ট এই এটাকে কি বলে প্রপার্টি বলে না কি জানি বলে, এটা দিয়ে ডিরেক্ট নিতে পারি, ডি বা এ বা পি এই টাইপের ব্যাপার স্যাপার দিয়ে ডিরেক্ট নিতে পারি আর কি। সো আমরা এইখানে নিছি হচ্ছে, যদি ক্লাস চাই, যেমন একটু আগে দেখালাম যে ক্লাস আপনি অ্যাক্সেস করবেন হচ্ছে ডট দিয়ে। যদি ক্লাস চাই, যদি ক্লাস নিতে চাই তাহলে হচ্ছে এই ডট দিয়ে আমি অ্যাক্সেস করব। যদি স্পেসিফিক কোনো একটা ইয়া চাই, কিওয়ার্ড চাই, যেমন H1P এই টাইপের ব্যাপার স্যাপারগুলো যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট ওইটা দিয়ে দিলেই আপনার হবে আর কি। সো H1 মনে হয় শুধু একটাই থাকার কথা, এইটা প্রবাবলি, হ্যাঁ এইটাই থাকার কথা, এই যে H1। সো H1 প্রবাবলি একটাই থাকে নর্মালি, মোস্ট মানে আহ, ভালো সাইটে H1 একটাই থাকে। যদি এমন হয় যে সাইটের ডিজাইন কোডটা ভালো না, সো ওইখানে আপনি মাল্টিপল H1 থাকতে পাইতে পারেন আর কি। সো আমরা H1 নিচ্ছি অ্যান্ড কন্টেন্ট নিচ্ছি। এই কন্টেন্ট ট্যাগ আছে কোনো জায়গায়, কন্টেন্ট ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এই হোল কন্টেন্ট নিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা কি করতেছি, সিএসএস সিলেক্টর ইউজ করতেছি, পোস্ট টাইটেল এন্ট্রি টাইটেল এই ব্যাপার স্যাপারগুলো দিয়ে, অ্যান্ড রিটার্ন করতেছি টেক্সট ভ্যালু। আমরা টেক্সট রিটার্ন করতে চাই, ঠিক আছে। অ্যান্ড এরপরে যদি আমরা আসি, এইটা হচ্ছে আপনার আর্টিকেল টাইটেলের জন্য আমরা মানে এতগুলো দেওয়ার রিজন কি, রিজন হচ্ছে যে এটা ইচ অন হইতে পারে, এটা আর্টিকেল টাইটেল এরকম একটা সিএসএস হইতে পারে, মানে কোনটা হবে আপনি তো জানেন না, আপনি তো আসলে স্ট্যাটিক ভাবে করতেছেন না, ডাইনামিক ভাবে করতেছেন। সো যেটাই হবে সেখান থেকে হচ্ছে আহ, মানে কোনো একটা আনবে আর কি, কোনো একটা সে পাবে, চারটার কোনো একটা পাবে, আর যদি না পায় কোনো একটা তাহলে আসলে কিছুই আসবে না। সো এইটা হচ্ছে রিজন। অ্যান্ড আর্টিকেল কন্টেন্টে যদি যান, আর্টিকেল কন্টেন্টের ভিতরে সেম অনেকগুলো আমরা আহ, আহ, কি বলে যে সিএসএস সিলেক্টর অ্যাজিউম করে দিছি যে এগুলোর মধ্যে হইতে পারে, কারণ মোস্টলি এগুলোর মধ্যে হয় আর্টিকেল থাকে বা এন্ট্রি এন্ট্রি কন্টেন্ট, এটা ব্যাপার স্যাপার। আর না পাইলে হচ্ছে নিবে না। ইমেজে যদি যান, ইমেজের ভিতরে এই প্রপার্টি মেটা এইভাবে হচ্ছে আমরা হচ্ছে মোস্টলি ইমেজ অ্যাক্সেস করি। সো ওজি ইউজ করার রিজন হচ্ছে এটা আপনার এসইওর জন্য বেটার, বেটার কাজ করে আর কি ওজি ট্যাগ দিয়ে ইউজ করলে। সো এইভাবে হচ্ছে আমরা কন্টেন্ট, আর্টিকেল, কন্টেন্ট অ্যান্ড ইমেজ অ্যাক্সেস করতেছি আর কি। অ্যান্ড যেটা বললাম আর কি, যদি কোনোটা না পায়, কোনোটা যদি এমন থাকে যে এইগুলোর মধ্যে কাভার করতেছে না, সেক্ষেত্রে ওইটা কিন্তু পাবে না, ঠিক আছে, সেক্ষেত্রে ওইটার কোনো কন্টেন্ট আসবে না আর কি। লাস্টলি আমরা যেটা ইউজ করতেছি এখানে যে সেট ফিল্ড দিয়ে আমরা সবকিছু নিচ্ছি। আমরা যে আর্টিকেল পাচ্ছি, যে অথর পাচ্ছি, অথর, দেন টাইটেল, দেন ইউআরএল। সো অথরটা আসছে হচ্ছে আপনার এখান থেকে, এই যে রিলেভেন্স চেকিং এন্ড এভরিথিং, কোন একটা জায়গাতে অথর আছে, ক্রিয়েটর আছে, সো ক্রিয়েটর, দেন ইউআরএল, টাইটেল, ইমেজ ইউআরএলটা হচ্ছে যে ইমেজটা পাইছেন ওই আর্টিকেলের ভিতরে, অ্যান্ড কন্টেন্ট, ডোমেইন, পাবলিশ ডেট, এই ব্যাপার স্যাপার আর কি। সো পাবলিশ ডেট কবে পাবলিশ হয়েছে, ডোমেইন, এই ব্যাপার স্যাপার। সো এখানে দেখেন এখানে মনে হয় কন্টেন্ট আসে নাই। সো এই যে কন্টেন্ট না আসার রিজন কি, রিজন হচ্ছে এই স্পেসিফিক ইয়াটার মধ্যে সে আসলে কন্টেন্ট বলতে কিছু খুঁজে পায় নাই। সো এইগুলো দিয়ে সে কন্টেন্ট কিছু খুঁজে পায় নাই।
সো না পাইলে আসবে না আর কি। সো এটা নিয়ে যদি এমন হয় যে আসে নাই, সো এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার রিজন নাই, কোনো কারণ নাই আর কি। সো খুঁজে পায় নাই এই ট্যাগ দিয়ে, সিএসএস ট্যাগ দিয়ে বা এই স্পেসিফিক ট্যাগ দিয়ে, সে আসলে কন্টেন্ট নামে কিছু পায় নাই। সো ওই জন্য কন্টেন্ট নিতে পারতেছে না। সো না নিতে পারলেও সমস্যা নেই, কারণ আমার এখানে হচ্ছে যে আপনি চাইলেই, না আসলে, কোনোটা না আসলে কি করবো আমরা, ডিক্লাইন দিব, ডিক্লাইন দিয়ে হচ্ছে আবার দেখবো আর কি যে কোনটাতে আছে। উপরটাতে যদি যাই, তো এই জায়গা পর্যন্ত আমার শেষ। আমরা ধরেন সব পেয়ে গেছি আর কি, অথর, টাইটেল, ইউআরএল, ইমেজ ইউআরএল, কন্টেন্ট, ডোমেইন, সবকিছু পেয়ে গেছি। তিনটা আইটেম পাইছি, তিনটা ইউআরএল দিছিলাম, তিনটার জন্য তিনটা পাইছি। জেসনে যদি যাই আইটেমগুলো দেখতে পারবো আমরা। সো অনেক বড়। আচ্ছা, এখান থেকে দেখি মনে হয় সুবিধা হবে। সো একটা প্রথমটা, এইটা সেকেন্ডটা, আর এটা ছোট হচ্ছে কারণ এখানে কন্টেন্টটা আসলে আসা নাই, কন্টেন্টটা খুঁজে পাই নাই, এটা এমটি দেখাচ্ছে। এইটা হচ্ছে আপনার থার্ড একটা আছে লাস্ট স্টেজে। তো তিনটা আসছে আর কি, তিনটা আর্টিকেলের জন্য। উপরে যদি যাই, উপরে সেম, প্রথমে হচ্ছে অ্যাভেলেবিলিটি চেকিং করতেছি। অ্যাভেলেবিলিটি চেকিং হচ্ছে যে আসলে আপনার আর্টিকেলস আসলে আছে কিনা রেসপন্সে। সো এখান থেকে আমি একটা এপিআই কল করতেছিলাম, অ্যান্ড এই এপিআই কল করে আমি কি আসলে কিছু পাইছি কিনা সেটা চেক করতেছি। যদি না পাই সেক্ষেত্রে হচ্ছে এমটি রিটার্ন করব। কারণ ধরেন আমরা ধরেন মানে মেইন ইয়াটা কি যে আমি এখান থেকেও নিচ্ছি, এখান থেকেও নিচ্ছি, and কোনো না কোনো জায়গা থেকে হচ্ছে আমি আর্টিকেল পাবো। যদি এমন যদি হয় যে এখান থেকে আমি পাই নাই, তার মানে যাতে এমন না হয় যে আসলে আপনার হোল ওয়ার্ক ফ্লোটা কাজ করতেছে না। কিংবা এখান থেকে যে একটা একটু আগে দেখলেন যে আর্টিকেল আসে নাই, আর্টিকেল দিয়ে ওই যে খুঁজে পায় নাই, রিলেটেড ইয়ার গুলো দিয়ে, কিওয়ার্ডস গুলো দিয়ে অ্যান্ড ক্লাস নেমস গুলো দিয়ে। সো এর ফলে কিন্তু আপনার কোনো ঝামেলা হয় নাই আসলে আমাদের, আমরা কিন্তু কন্টেন্ট পাইছি এন্ড এভরিথিং, সবকিছু জেনারেট করতে পারছি। সো এই টাইপের ইস্যুস যাতে না হয়, so আমরা এই জন্য মাল্টিপল সোর্স ইউজ করতেছি, অ্যান্ড মাল্টিপল সোর্স থেকে আমি ডেটা নিয়ে তারপর মার্চ করতেছি। ঠিক আছে। সো আমরা অ্যাভেলেবিলিটি চেক করে জন্য দেখবো যে আছে কি, না থাকলে হচ্ছে আমাদের এমটি রিটার্ন করবে, এইরকম এমটি রিটার্ন করবে। অ্যান্ড অ্যান্ড এগুলা এগুলা মানে কিভাবে করবেন এগুলো অলরেডি বলছি। তাও মানে কম যদি কনফিউশন থাকে বললেন, ক্লাস শেষে আবার দেখাই দিব মানে কিভাবে করবেন না করবেন, চ্যাট জিপিটি দিয়ে ইউজ করবেন আর কি বেসিক্যালি। তারপরে এইখানে সেম, এইটার এটা সেম জিনিস, এ, একদমই একই রকম জিনিস। হ্যাঁ, যে আমি রিলেভেন্স চেকিং করতেছি, একটু ডিফারেন্স আছে কারণ এটার ডেটা আর এটা ডেটা মানে এটা দুইটার কাজ সেম সেম আর কি, মানে আউটপুট সেম। যে রিলেভেন্স চেকিং করে আপনাকে একটা স্লাইস করে টপ 20টা বা টপ 3টা নিচ্ছি আমরা এখানে। তো টপ 3টা, টপ 5টা, 10টা, যে কটা চাচ্ছি আর কি আমরা সেই কটা নিচ্ছি। অ্যান্ড এই রিলেভেন্স চেকিংও আপনাকে সেম জিনিস দিচ্ছে, দেখেন সেম টেকনোলজি গুলোর সাথে একটা ম্যাপিং, ইয়াগুলোর সাথে একটা ম্যাপিং, ম্যাপিং করে আপনাকে হচ্ছে একটা কি বলে স্কোর দিচ্ছে। স্কোরের পরে আপনাকে এই যে টপ 3টা আপনাকে দিচ্ছে রিটার্ন করে। সো আমি এখানে টপ 3টা আর্টিকেল পাচ্ছি। যদি টেবিলে দেখেন, টেবিল ভিউ, এই 3টা আর্টিকেল আমাকে দেখাচ্ছে ইউআরএল টিউআরএল সহ। এন্ড এখান থেকে আমার এখানে ডিরেক্ট মানে আরএসএস ফিডে কি হচ্ছিল যে আপনার হচ্ছে অনেক সুন্দর করে নেওয়া লাগতেছিল, অনেক কিছু করে আরএসএস ফিড থেকে নিয়ে তারপরে ওইটা অ্যাক্সেস করে এইচটিএমএল এ গিয়ে এইচটিএমএলটাকে আবার পার্সিং করে তারপরে হচ্ছে আপনার নেওয়া লাগতেছিল, ঠিক না? এছাড়া আসলে কোনো ওয়ে নাই, কারণ আপনি আরএসএস ফিড থেকে ডিরেক্টলি নিতে পারবেন না। বাট এখানে আমরা একটা এপিআই ইউজ করতেছি, আর এপিআই আপনাকে আসলে একদম এক্সাক্ট এই ফরম্যাটে আপনাকে ডেটা দেয়। যদি দেখেন এই যে অথর, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, ইউআরএল ইমেজ, পাবলিশড অ্যাট, কন্টেন্ট। সো আপনাকে একদম যেরকম আমি চাই আর কি, যেরকম আমার দরকার সেই এক্সাক্ট ফরম্যাটে আপনাকে দিচ্ছে। অ্যান্ড এই জায়গাটাতে আমরা এই সেট ফিল্ড দিয়ে এনশিওর করব এইটা, যে এই ফিল্ড আমি যেই স্কিমাতে যদি যাই, এই ফিল্ড ফার্স্টের ফিল্ড অ্যান্ড এই সেকেন্ডের ফিল্ড যাতে একই রকম হয় আর কি। সো অথর, টাইটেল, ইউআরএল, ইমেজ ইউআরএল, কন্টেন্ট, ডোমেইন, পাবলিশ ডেট, অথর, টাইটেল, ইউআরএল, ইমেজ ইউআরএল, কন্টেন্ট, ডোমেইন, পাবলিশ ডেট। ঠিক আছে। ডেসক্রিপশন একটা এক্সট্রা আসছে। সো ডেসক্রিপশনটা আপনার আমার কি হবে যখন হচ্ছে এই মার্চ হবে, দেখবেন যে এখানে ডেসক্রিপশন নাই, কি আছে, সবগুলোতে থাকবে না। আচ্ছা, ডেসক্রিপশন আমরা পরে ইউজ করে নেই আর কি। সো ডেসক্রিপশন এই তিনটাতে আসবে, তিনটাতে আসবে না আর কি। সো এই ফার্স্টে তিনটার জন্য ডেসক্রিপশন আসবে, পরের তিনটার জন্য ডেসক্রিপশন আসবে না। সো এই অথর, টাইটেল, ইউআরএল, ইমেজ ইউআরএল, কন্টেন্ট, ডোমেন, পাবলিশ ডেট, ডেসক্রিপশন আসতেছে তিনটার জন্য, and এটা আমি সামনে আমরা আসলে ইউজই করি নাই। সো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। So এই দুইটাতে আমরা যেহেতু মার্জিং করতেছি,
ডেটাগুলো একই রকম কিনা বা কি গুলো একই রকম কিনা, এটা একটু আমাদের লাগবে আর কি। না হলে দেখা যাবে যে ধরেন এইখানে অথর বলতে অথর আছে এ দিয়ে, অ্যান্ড লেটস সে যে এইখানে অথর আছে আপনার এই বড় এ দিয়ে, তাহলে যখন মার্চ করতে যাবেন দুইটা কিন্তু আলাদা আলাদা আপনার কি বলে আলাদা আলাদা কলাম ক্রিয়েট করবে, রাইট? সো আলাদা আলাদা কলাম তো আপনি চাচ্ছেন না, আপনি তো সব একসাথে চাচ্ছেন। সো আপনার যাতে কলাম নেম গুলো একই রকম থাকে অ্যান্ড কোনো যাতে ডিফারেন্স না থাকে, এটা একটু মাথায় রাখতে হবে আর কি। সো এই জায়গায় আমরা মার্চ করতেছি, মার্চ করে তিনটা তিনটা নিচ্ছিলাম, তিনটা তিনটা থেকে আমি ছয়টা পাইছি। ঠিক আছে, 6 আইটেমস। 6 আইটেম পাওয়ার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে, সো আমার ডেটা হচ্ছে নেওয়া ডান। আমি ডেটা ফেচিং করতেছি বেসিক্যালি এভাবে, দুইটা ওয়েতে, দুইটা কি বলে সোর্স থেকে। আমরা চাইলে আরো অনেক সোর্স ইউজ করতে পারি, আমরা চাইলে আরো এখানে আরো এপিআই ইউজ করতে পারি। লেটস সে আরেকটা এপিআই দিলাম, আরেকটা নিউজ এপিআই দিলাম, নিউজ এপিআই দিয়ে আরেকটা অন্যভাবে নিলাম। বা নিউজ এপিআই বাদ দিয়ে আমরা যদি আদার্স কোনো সোর্স থাকে যেখান থেকে আমি নিউজ কালেক্ট করতে আম, চাই বা পারি, সেখান থেকে আমরা নিতে পারি আর কি। সো কাজ কি, দিন শেষে কাজ হচ্ছে আপনার সবগুলো সোর্স একসাথে কম্বাইন করা, কম্বাইন করে ডাটাগুলো যাতে একসাথে একই রকম ভাবে হয় আর কি, একই রকম ডেটা আপনাকে যাতে আপনি যাতে পান আর কি। তো আমরা মার্চ করলাম, মার্চ করে এখন আমাদের কাজ হচ্ছে র্যাঙ্কিং এজেন্ট ক্রিয়েট করা। র্যাঙ্কিং এজেন্টের কাজ কি, যে আমি 6টা আর্টিকেল পাইছি, এন্ড আমি আপনাকে ধরেন যে কি পাঠাচ্ছি, এখানে একটা মেইল পাঠাচ্ছি যে কোন আর্টিকেল আপনি চুজ করবেন। সো মেইল পাঠানোর আগে আমার কি উচিত না যে আপনাকে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং অনুযায়ী মেইল পাঠানো? So আমি তো আসলে আপনাকে র্যান্ডমলি মেইল পাঠাতে পারি না যে এই আর্টিকেলটা নেন, এই আর্টিকেলটা নেন। সো আমি মেইল পাঠাবো কেমন করে? মেইল পাঠাবো এমন করে যে যেই আর্টিকেলটা আমার সাথে আমি যেই ইনপুট দিছিলাম যেই ব্যাপারগুলো সেটার সাথে সব থেকে রিলেভেন্ট, সেটা হচ্ছে আমি আসলে সেই আর্টিকেলটা হচ্ছে আমি পাঠাবো আর কি, আপনাকে দেখানোর জন্য বা আমি নিজে রিভিউ করার জন্য। সো আর্টিকেল র্যাঙ্কিং এজেন্টে যদি চাই, আর্টিকেল র্যাঙ্কিং এজেন্টের ভিতরে আসলে আমাদের কি হয়, আহ, এখানে একটা ইরর দেখাচ্ছে কেন? আচ্ছা, আর্টিকেল র্যাঙ্কিং এজেন্টে যদি যাই, আর্টিকেল র্যাঙ্কিং এজেন্টের ভিতরে এটা মনে ইরর দেখাচ্ছে। ইরর আসতেছে কেন? ইরর তো আসার কথা না। ও আচ্ছা, এটা ইরর আসে নাই অ্যাকচুয়ালি। স্লাইডস আপ টু জয়েন। ওকে। সো আর্টিকেল র্যাঙ্কিং এজেন্টে হচ্ছে আমি বলতেছি যে একটা রিলেভেন্স স্কোর দিতে, ঠিক আছে? তারপর আমি বলতেছি যে এটার সাথে ইম্প্যাক্ট বের করে দিতে, সোর্স ক্রেডিবিলিটি দিতে, ডেপথ অফ ইনফরমেশন দিতে, সবগুলোর উপর বেস করে অ্যানালাইজ করতে এন্ড আপনাকে একটা স্কোর দিতে যে এইটা আপনার ওই এই টাইটেলের সাথে আসলে কতটুকু রিলেভেন্ট। হ্যাঁ। সো বা টপিকের সাথে কতটুকু রিলেভেন্ট, আমি হচ্ছে টাইটেল বলতেছি, টপিকের সাথে কতটুকু রিলেভেন্ট। সো আমি এখানে এই যে টপিক দিয়ে দিচ্ছি উপরে এআই অ্যান্ড মেশিন লার্নিং, সো এই টপিকের সাথে কতটুকু রিলেভেন্ট সেটা হচ্ছে আমি চেক করবো আর কি বেসিক্যালি। অ্যান্ড এখানে আমার একটা স্কোর দিবে। সো এইটা হচ্ছে এইটা আপনারা অলরেডি জানেন কিভাবে করবেন। সেম আগের মতো করে আহ, বলবেন, চ্যাট জিপিটি কে বলবেন যে এই 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 হচ্ছে কেস। সো আমার এখানে কাজ কি, কাজ হচ্ছে র্যাঙ্কিং করা। সো আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমার কাছে যেগুলো হচ্ছে আপনার ভ্যারিয়েবল, সো আমি আগের একটা ক্লাসে দেখাছিলাম এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল। সো বলবেন যে এগুলো হচ্ছে আমি কনটেক্সট হিসেবে দিচ্ছি বা ভ্যারিয়েবল হিসেবে দিচ্ছি। বা আমি যদি এটাকে আরো একবার দেখাই, কারণ অনেকে আসলে এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল। সো আমি ধরেন এগুলো নিব, নিয়ে বলবো যে এগুলো এই তিনটা আছে আমার কাছে, তারপরে বলবো যে এইটা আছে আমার কাছে। তো এইটা আপনি অলরেডি জানেন যে আপনি আসলে যখন এজেন্ট কি র্যাঙ্কিং করতে চান, আপনি ধরেন ম্যাচ করবেন কার সাথে, টপিকের সাথে আপনি কি মিলাবেন। আপনি ধরেন যে টপিকটা মিলাবেন, টাইটেলটা মিলাবেন, টপিক বলতেছি, টপিকের সাথে আপনি ধরেন টাইটেলটা মিলাইতে চান, মিলাইতে পারেন। বা হচ্ছে আপনি মিলাইতে পারেন হচ্ছে কন্টেন্টেও আপনি সব পাঠাতে চান না। So, আপনার কাছে অনেক বিশাল একটা কন্টেন্ট আছে বা আর্টিকেল আছে, আপনি তো পুরো আর্টিকেলটা পাঠাবেন না। তো আমরা এখানে জন্য স্লাইস করে নিছি, আমরা 100 ওয়ার্ড পাঠাচ্ছি। আমরা ধরেন যে তাহলে কি চাই, যে আমরা প্রথম কিছু নিয়ে ওই ওটুক শুধু পাঠাতে চাই আর কি, যে এইটুক চেক করে দেখেন যে এটার সাথে আসলে আমার টপিকের আসলে রিলেভেন্সি আসলে কতটুকু। সো আমি ধরেন এই তিনটা দিলাম, ইউআরএলটাও আসলে দরকার লাগে না আসলে এখানে। সো আমি টপিকটাও দিলাম, টপিক
ফার্স্টে হচ্ছে এগুলো দিয়ে নেবেন। আহ, কি যেগুলো যেগুলো হচ্ছে আপনার ইনপুট আর কি, এগুলো হচ্ছে আপনার প্রম্পট টেমপ্লেটে ইনপুট বা কনটেক্সট। সো কনটেক্সট গুলো আপনি আগে দিয়ে নেবেন, তারপর বলবেন যে আই ওয়ান্ট টু চেক রিলেভেন্সি উইথ টপিক অ্যান্ড উইথ এগুলো দিবেন আর কি, টাইটেল, কন্টেন্ট সোর্স দিলাম না, রাইট মি এ প্রম্পট টেমপ্লেট। তো এই টাইপের আপনাকে একটা ইনস্ট্রাকশন দিবে। দেখেন এখানে আপনি এই যে টপিক যাচ্ছে, টাইটেল যাচ্ছে, কন্টেন্ট যাচ্ছে, সোর্স ইউআরএল যাচ্ছে, কিছু একটা একটা হচ্ছে ইনস্ট্রাকশনস দিছে and এখানে বলতেছে রিলেভেন্সটা হাইলি রিলেভেন্ট, সামওয়াট রিলেভেন্ট, নট রিলেভেন্ট। আমি ধরেন এইভাবে চাই না, আমি নাম্বারে চাই। আই ওয়ান্ট দ্য রিলেভেন্সি ইন নাম্বারস। সো এখন দেখেন যে নাম্বারে কিছু একটা দিচ্ছে, কমপ্লিটলি রিলেভেন্ট আর পারফেক্ট রিলেভেন্ট। সো এখন শুধু দুইটা নাম্বার দিছে। সো আমরা ধরেন দুইটা নাম্বারও চাই না, আমরা এভাবে করে আর কি একটু এডিট টেডিট করবেন। আহ আহ there's only two numbers. I want the LLM to analyze and provide a solid number. ওকে, সো বিটুইন 0 and 100, যেহেতু 100-র মধ্যে দিচ্ছে, রিলেভেন্স স্কোর বলতেছে বিটুইন 0 and 100, সো কিছু একটা 0 100-র মধ্যে কিছু একটা দিবে। সো আমার এখানে আমি আগের ক্লাসটা আরেকটু ডিটেলে বলছিলাম আর কি, এখানে ধরেন যে ইউজ কেসটা একটু কম, এই ছোট একদম ছোট একটা ইউজ কেস, যে এইটুকুই একটা রিলেভেন্স চেক করতেছেন। আর আপনার ইউজ কেস আপনার ধরেন যে প্রম্পট অনেক বড় হতে পারে, প্রম্পট টেমপ্লেটের ইউজ কেস ধরেন আরো অনেক কিছু আসতে পারে। সো আপনি কি করবেন, সবগুলো ইউজ কেস লিখবেন আর কি, এখানে লিখবেন যে এই এই কেস, এই কেস হচ্ছে যে আমি চাই। লেখার পরে ওকে বলবেন যে প্রম্পট টেমপ্লেট বানা দিতে, এন্ড অবশ্যই ইনপুট যা যা পাচ্ছে, ইনপুট মানে ইনপুট বা কনটেক্সট যাই বলেন, যা যা আপনার দরকার সব অবশ্যই দিবেন, না হলে এখানে সেগুলো রাখবে না। ঠিক আছে, এখানে সেগুলো রাখবে না। এই হচ্ছে কাজ, এভাবে সব প্রম্পট টেমপ্লেট এভাবে ক্রিয়েট করবেন। অ্যান্ড প্রম্পট টেমপ্লেট ক্রিয়েট করার পরে আপনার এগুলো আবার চেক মডিফাই সবকিছু করতে হবে। সো আমরা যদি এখন এটা থেকে বের হই, আহ, আচ্ছা, এটা ছিল আমার ইউজার প্রম্পট, এইটা হচ্ছে আমার সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পটটাতে যদি যাই, সিস্টেম প্রম্পটে এটা আরো ডিটেলিং এ দেওয়া, সোর্স, অথরিটি, ইম্প্যাক্ট, চ্যাট জিপিটি থেকে দেওয়া, আসলে অনেক বেশি কিছু, এত কিছু লাগে না আর কি, অনেক বেশি কিছু দেওয়া। বাট লেটস সে যেটা আমাদের সিস্টেম প্রম্পট, অ্যান্ড এই সিস্টেম প্রম্পটের থ্রুতে, আর এটা হচ্ছে ইউজার প্রম্পট যে টপিক টপিক নিচ্ছে, বা এগুলো আপনি চাইলে সিস্টেম প্রম্পটও লিখতে পারতেন। সো এগুলো আপনারা অলরেডি জানেন, অলরেডি করছেন অনেকগুলো প্রজেক্টে। আমরা তাহলে কি করতেছি, চ্যাট মডেল ইউজ করতেছি, ওপেন এআই, অ্যান্ড এখান থেকে আমি একটা রিলেভেন্সি স্কোর পাচ্ছি। ঠিক আছে, এই রিলেভেন্সি স্কোর পাচ্ছি, ইন্ডেক্স পাচ্ছি, একটা ইন্ডেক্স দিয়ে আমি বুঝাচ্ছি যে আসলে কত নাম্বার আর্টিকেল, আইটেম ইন্ডেক্স, তারপরে অথর, টাইটেল, সবকিছু আনছি এখান থেকে, এনে হচ্ছে আমি এগুলো পাচ্ছি। হ্যাঁ, বা ইনক্লুড অল দিলেও হয়তো এখানে। আহ, এরপরে আনার পরে আমরা এখন কাজ কি, সর্টিংটা করা। এই যে এখানে হচ্ছে সর্টিং, এই নোডটা নতুন, এই নোডটাতে যদি যাই, এখানে দেখবেন সর্ট নামে একটা নোড আছে। এই নোডে যদি যান, আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে, এই নোডে যদি যান দেখবেন যে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি কি দিয়ে সর্টিংটা করতে চান, ধরেন যে ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স তো আর না, আমরা চাই রিলেভেন্স স্কোর দিয়ে সর্টিং করতে। অ্যান্ড এটিকে অ্যাসেন্ডিং অর্ডারে চান না ডিসেন্ডিং অর্ডারে চান, এটুকুই, আর কিছু নাই আর কি। সো অ্যাসেন্ডিং চাইলে অ্যাসেন্ডিং, আমরা তো ডিসেন্ডিং চাই, বড় থেকে ছোট। সো ডিসেন্ডিং অর্ডার সেট করছি আর কি এখানে। এরপরে সো এটুক পর্যন্ত আমার র্যাঙ্কিং এজেন্ট ডান। র্যাঙ্কিং এজেন্ট করে আমি আমার আর্টিকেল গুলার একটা র্যাঙ্ক করছি, র্যাঙ্ক করার পরে আমরা একটা সর্টিং করছি ডিসেন্ডিং অর্ডারে।
সর্টিং করার পরে আমরা এখন আসলে এই দুইটা রুটে যাব আর কি, যে আসলে কোন রুটটা আমার জন্য ইউজার চাইছে, অ্যান্ড ওই রুটে আসলে আমি এক্সপ্লোর করব। সো একটা রুট হচ্ছে আপনার ইনসাইড সামারি, একটা রুট হচ্ছে আপনার উইক সামারি, ইনসাইড গেট ইনসাইড, যেটা ইনসাইড স্যান্ডউইচ নামে কিছু একটা নাম দিছিলাম। আর একটা হচ্ছে উইক সামারি, উইকলি সামারি যেটা। সো এটা হচ্ছে একটা ইফ লুপ, ইফ নোট, ইফ লুপ বলতেছি, ইফ নোট। সো ইফ নোটের ভিতরে আমরা দেখতেছি যে এই ফার্স্টের দিকের থেকে আহ, সেই ইয়াটা আসতেছিল আর কি। এখানে আমরা আসলে কন্টেন্ট টাইপটা চেক করতেছি, যে এই যে কন্টেন্ট টাইপটা ছিল, এই কন্টেন্ট টাইপটা আসলে কি। সো একটা হচ্ছে উইকলি সামারি কিনা, আরেকটা হচ্ছে ইনসাইড স্যান্ডউইচ কিনা। উইকলি সামারিকে আমি উইক সামারি নাম দিচ্ছি, ইনসাইড স্যান্ডউইচকে আমি ইনসাইড স্যান্ডউইচ নাম দিচ্ছি। অ্যান্ড এইরকম নিতে গেলে দেখবেন যে আমি যদি এটা একটু ডিরেক্ট নেই, এখানে একটা ব্যাপার আছে, এটা মনে হয় কি আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম যে ফার্স্ট ইউজ করতে, দেখেন জিরো আসতেছে। হ্যাঁ, তখন কি করবেন, এগুলো কাটবেন আস্তে আস্তে, দেখবেন আর কি এরকম ইরোর আসতে পারে, এন্ড একটা একটা করে কাটে কাটে দেখবেন কোত্থেকে ইরোরের সূচনা কোথায় আর কি। কাটবেন এখনো ইরোর, কাটবেন একটু পর্যন্ত ঠিক আছে, যদি ডট দেন দেখবেন যে নিচের দিকে একটা ব্যাপার আছে, যে ফার্স্ট লাস্ট অল। সো ফার্স্ট যদি দেন দেখবেন যে পুরোটা আসছে জেসন, আবার যদি ডট দেন দেখবেন জেসন একটা অপশনই আছে জেসন, আবার যদি ডট দেন এখন দেখেন অপশনগুলো আসছে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপই তো না, কন্টেন্ট টাইপ, ওকে। সো এখন দেখেন কন্টেন্ট টাইপ আমরা পেয়ে গেছি। সো এরকম যদি আসে লাস্টের দিকে, অনেক সময় এরকম হয়, অনেক আগে থেকে নোট নিলে এরকম অনেক সময় খুঁজে পায় না আর কি, কনফিউশন দেখায়। সো এভাবে নিবেন আর কি, ফার্স্ট দিয়ে লাস্ট দিয়ে যেটা দিয়ে নেন। আচ্ছা, সো আমরা একটা নোডে যাই, আমরা মনে হয় এটা রান করছি একটু আগে, সো এটা এই নোডেই যাই। এই নোডে যদি যাই, প্রথম কাজ কি, আমি ধরেন এখন এখানে 6টা আর্টিকেল পাইছি, ঠিক না, এখানে 6টা আর্টিকেল পাইছি। And আমি ইনসাইট গেট ইনসাইট এই লুপটাতে আমি বলতেছিলাম যে আমরা একটা একটা আর্টিকেল হচ্ছে প্রসেস করবো আর কি, যে কোনো একটা আর্টিকেল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করব। সো আমার তাহলে 6টা আর্টিকেলে ওকে দেখাইতে হবে, অ্যান্ড কোনো একটা আর্টিকেল হচ্ছে ওকে অ্যাপ্রুভ করাতে হবে। সো যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি সামনে আগাবো, যদি অ্যাপ্রুভ না করে তাহলে আমি ওকে সেকেন্ড আর্টিকেলটা দেখাবো। আবার যদি অ্যাপ্রুভ করে, ভালো, অ্যাপ্রুভ না করলে থার্ড আর্টিকেলটা দেখাবো। সো তার মানে আমি একটা লুপে যাচ্ছি, ঠিক না, আমি প্রত্যেকবার লুপে ঘুরে ঘুরে আর্টিকেল দেখাচ্ছি ওকে। অ্যান্ড এই লুপে যাওয়ার জন্যই আমার এখানে অ্যান্ড ওইখানে দেখেন দুই জায়গাতেই একটা লুপ স্টার্ট হয়েছে, উপরটাতেও নিচেরটাতেও। লুপ স্টার্ট হওয়ার পরে আমি এই 6টা আইটেমকে অ্যাগ্রিগেট করছি, একটা আইটেম নিছি, অ্যান্ড নিয়ে হচ্ছে কি করতেছি, অ্যাগ্রিগেশন আপনারা জানেন। সো অ্যাগ্রিগেশন করার পরে আমরা এখানে হচ্ছে ওকে একটা মেইল পাঠাচ্ছি। এই মেইলটা একটু, যদি বলি একটু কমপ্লেক্স, আমরা মনে হয় বলছিলাম যে মেইলে আপনি যখন এই টাইপের মেইল পাঠাতে চান, কোনো একটা ক্লাসে মনে হয় বলছিলাম এই টাইপের মেইলে পাঠাতে যদি চান, আমাদের আসলে একটা এসটিএমএল ক্রিয়েট করতে হয়, রাইট। সো এইটা কিন্তু একটা এসটিএমএল, এই যদি এই হোলটা জিনিসটা দেখেন আর কি, যে এটা একটা এসটিএমএল ফরম্যাটে আমি মেইলটা পাঠাচ্ছি। এন্ড এখানে আমার একটা বাটন আছে, অ্যাপ্রুভ ডেক্লাইন নামে কিছু একটা বাটন আছে, সুন্দর আমার একটা ভিজুয়াল আছে, এন্ড একটা ফরম্যাটেড ওয়েতে আসতেছে আর কি। সো ফেসবুক বলেন বা লিঙ্কডইন বা একটা ফরম্যাটেড ওয়েতে আসতেছে। সো এইটা বানানোর জন্য আপনার একটা এইচটিএমএল বানাতে হবে। সো আমার এই ব্যাপারগুলো সব সেম, সেন্ড অ্যান্ড ওয়েট ফর রেসপন্স আসবে এখানে, সেন্ড অ্যান্ড ওয়েট ফর রেসপন্স নামে। এটা যদি দেখেন এখানেও পাবেন, জিমেইলে যদি যান, সেন্ড অ্যান্ড ওয়েট ফর রেসপন্স, এই নোটটা ইউজ করবো আর কি বেসিক্যালি। অ্যান্ড এইটার ভিতরে আমি সাবজেক্ট দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে আহ, যেই সাবজেক্টে আপনি চান আর কি, এই সাবজেক্টে আমি দিচ্ছি জেসন, যেটা আপনি জানে দিতে পারেন। তারপরে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে মেসেজ। এই মেসেজের ভিতরে আমার এটা হচ্ছে পুরোটা একটা এইচটিএমএল। এই এইচটিএমএলটা আসলে কিভাবে জেনারেট করছি যদি বলি, যে সেম আমি চাই, ধরেন আমার কাছে কি কি আছে, আমার কাছে আছে টাইটেল, অথর, রিলেভেন্স স্কোর, জেসন ইউআরএল, ইমেজ, ইমেজ 1, ইমেজ 2, অনেক কিছু। আচ্ছা আচ্ছা, আমি ইনসাইট, সরি আমি তো উইকলি সামারিতে আছি, আমি ইনসাইট বলে ফেলছিলাম মনে হয় ফার্স্টে। আমরা কিন্তু উইকলি সামারিতে আছি, গেট ইনসাইটের ভিতরে না, গেট ইনসাইট উপরেরটা, উপরেরটা, মানে যেটা সিঙ্গেল ছিল, এটা কিন্তু সিঙ্গেল না,
এটা হচ্ছে পাঁচটা পাঁচটা করে আসতেছে যেটা সেটা। সো প্রথম এখানে তাহলে প্রথম পাঁচটা না আসলে সেকেন্ড পাঁচটাতে যাবে আর কি, এরকম। So, এইটা জেনারেট করার জন্য আমার কি লাগতেছে তাহলে, আমি যদি বাম সাইড দিয়ে আসি, বাম সাইড থেকে যদি আসি, আমার কাছে আছে হচ্ছে অনেকগুলা কন্টেন্ট। কন্টেন্টের সাথে আছে টাইটেল, টাইটেলের সাথে আছে ইউআরএল, ইউআরএল সাথে আছে রিলেভেন্স স্কোর, ইমেজ, অথর, অনেক কিছু। সো আমি চাই যে এভাবে করে লিখবেন। আহ, ধরেন ফার্স্ট আমি কি চাই, আমি চাই যে একটা মেইল টেমপ্লেট ক্রিয়েট করতে। হ্যাঁ, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ HTML মেইল টেমপ্লেট। তো এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার কাছে কি কি আছে। আই হ্যাভ অল দিস ইনফরমেশনস। সো আমার কাছে ধরেন আমি কিছু একটা লিখি, টাইটেল, অথর, টাইটেল, তারপরে ধরেন আর্টিকেল কন্টেন্ট, ইমেজ, ট্যাগস, রিলেভেন্সি স্কোর, এই ব্যাপার স্যাপারগুলো আছে। And আপনি চান কি, আপনি চান যে আই ওয়ান্ট টু শোকেস দেন in a way that looks great in mail। তারপরে আপনি NAT ডিটেলস দিতে পারেন, আই এম সেন্ডিং দিস মেইল ফ্রম NA10 জিমেইল নোট। আর কিছু কি আপনার লাগতেছে আমাদের? একটু যদি দেখি আবার ব্যাক করে। চাইলে আরো আরো দিতে পারেন, ফন্ট টন্টও দিতে পারেন, যদি ফন্ট চান, কোনো স্পেসিফিক কালার চান, কোনো স্পেসিফিক, এগুলো দিতে পারেন। সো ফুটারে হচ্ছে একটা মনে হয় কালার দেওয়া আছে, কালার আপনি দিতে পারি। পাওয়ার্ড বাই AI কিছু একটা আছে। ধরেন আই ওয়ান্ট গ্রে শেড কালার দ্যাট প্রফেশনাল, কিছু একটা দিলেন আর কি, লুকস প্রফেশনাল। নাও জেনারেট মি দ্য HTML কোড for this, ensure accuracy, uh, should to have no bugs। তো এইভাবে আপনি লিখবেন, মেল টেমপ্লেটের কথা লিখবেন, মেইলের ভিতরে কি কি ইনফরমেশন থাকতে পারে সেগুলো সব লিখবেন। অ্যান্ড এইভাবেই লিখবেন আর কি, এইভাবে করে করে দিবেন, তাহলে আরো অ্যাকুরেট হবে। এখানে আমি তো জাস্ট নাম দিছি, তো নাম দিয়ে তো আপনি পাবেন না। আপনি এখান থেকে আগে দেখবেন যে কি কি নিচ্ছেন। ধরেন আর্টিকেল, আমি যদি একটা জায়গাতে একটু আনি, ধরেন যে আর্টিকেল কন্টেন্ট 0, এইটা আপনি নিতে চান। সো ফার্স্ট কন্টেন্টটা দেখানোর জন্য আর্টিকেল কন্টেন্ট 0-র সাথে আপনার আসবে কি, টাইটেল 0। ও, তারপর আসবে ধরেন ইউআরএল, ধরেন তিনটা চিন্তা করলাম আর কি। সো আপনি এরকম সবগুলো নিয়ে তারপর সবগুলো একসাথে ওকে এরকম আগে যেরকম দিচ্ছিলেন ফর্ম টেমপ্লেটের জন্য, সেমই ওকে এরকম করে দিবেন আর কি, যে এগুলো এগুলো আমার কাছে আছে। এইটা হচ্ছে ধরেন যে ফার্স্টেরটা হচ্ছে ফর আর্টিকেল 1, সেকেন্ডটা ফর আর্টিকেল 2, থার্ডটা ফর আর্টিকেল 3। সবগুলো এরকম আর্টিকেল আর্টিকেল বলে, মানে যত ভালো আপনি মানে আপনি অলরেডি জানেন আর কি, যত ভালো আপনি কনটেক্সটকে বুঝাতে পারবেন তত বেটার আপনি আউটকাম এক্সপেক্ট করতে পারেন আর কি। অ্যান্ড আমরা যদি একটু দেখি, আহ, আবার আরেকটা জিনিসও আমি যদি একটু বলি, যে এখানে আমি যদি একটু খেয়াল করেন, এই টেমপ্লেট আর আগের আরেকটা যে টেমপ্লেট আমরা দেখতেছিলাম, অ্যাপ্রুভালের টেমপ্লেট, একটা অ্যাপ্রুভালের টেমপ্লেট, একটা হচ্ছে ইয়ার টেমপ্লেট। হ্যাঁ, কিছুটা কাছাকাছি, রেট নাই, বাট কিছুটা কাছাকাছি। সো জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, যে আগের টেমপ্লেটটা দিবেন কনটেক্সট হিসেবে, যে আমার কাছে অলরেডি এই টেমপ্লেটটা আছে অ্যান্ড আমি এই এই মডিফিকেশন করতে চাই। সো আমি চাই না যে কোনো ভিজুয়াল কোনো চেঞ্জ হোক, মানে ভিজুয়াল বলতে কি, যে আপনি আমরা যেভাবে দেখতেছি আর কি, সো এটা তো আসলে অনেকভাবে দেখানো যায়। এটা মাঝখানে আছে, এটা ওয়াইড হইতে পারে, হ্যাঁ অনেক জায়গা নিয়ে হইতে হইতে পারে।
সো আমি চাই না হচ্ছে ভিজুয়ালি চেঞ্জ টেঞ্জ হোক খুব একটা, শুড লুক সিমিলার, এরকম যদি প্রম্পট দেন ও আপনাকে দেখবেন যে একই ধরনের হচ্ছে রেসপন্স টেমপ্লেট জেনারেট করে দিবে আর কি, মানে HTML টেমপ্লেট জেনারেট করে দিবে। ওকে, সো আমরা তাহলে বুঝলাম। এই ক্ষেত্রে নিচে যদি আসি, টাইপস অফ অ্যাপ্রুভাল একটা ব্যাপার আছে। এই জায়গায় আপনি দিবেন অ্যাপ্রুভ অ্যান্ড ডিসঅ্যাপ্রুভ। অ্যাপ্রুভ অ্যান্ড ডিসঅ্যাপ্রুভ দিলে হচ্ছে দুইটা বাটন আসবে, অ্যাপ্রুভাল বাটন অ্যান্ড ডিক্লাইন বাটন। আর এখানে একটা অপশন আছে, এই এটাও যদি একটু আসলে আনঅ্যাপেন্ড করে দেই, এখানে একটা অপশন পাবেন আপনি হচ্ছে এই যে লিমিট টাইম। লিমিট টাইম হচ্ছে যে আপনি অ্যাপ্রুভালের জন্য ওকে দিচ্ছেন and কতক্ষণ অ্যাপ্রুভালের জন্য বসে থাকবেন, সেটা হচ্ছে আপনার লিমিট টাইম। সো আমরা এখানে 45 মিনিটস দেওয়া, 45 মিনিটস পর্যন্ত আমরা ওয়েট করতেছি যে ও অ্যাপ্রুভাল দিক। যদি 45 মিনিট পর্যন্ত অ্যাপ্রুভাল না দেয়, সেক্ষেত্রে সেটা ডেক্লাইন হিসাবে কাউন্ট হবে and সে আবার রিজেনারেট করবে, রিজেনারেট করে আপনাকে পাঠাতে থাকবে। সো অ্যাপ্রুভ না করা পর্যন্ত ও রিজেনারেট করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওর কন্টেন্ট লিমিট শেষ হয়ে যায়। সো আমরা এখানে যেহেতু 6টা আর্টিকেল লিমিট, কন্টেন্ট লিমিট না, 6টা আর্টিকেল নিচ্ছিলাম, সো 6টা আর্টিকেল শেষ না হওয়া পর্যন্ত, আপনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত ও আপনাকে পাঠাতেই থাকবে একটা একটা 45 মিনিট পর পর। সো এটা হচ্ছে টাইমিংটা যে কতক্ষণ পর পর আমি পাঠাচ্ছি। অ্যান্ড সো আমরা এটা বুঝলাম, উপরেরটাও সেম, উপরেরটাও যদি আসি একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। এখানে যদি ডিফারেন্স দেখেন যে কোনো ডিফারেন্স নাই, শুধু অ্যাগ্রিগেশনটা নাই। অ্যাগ্রিগেশনটা আমার এখানে লাগতেছে না, কারণ হচ্ছে আমি সবগুলাকে একটা একটা পাঠাচ্ছি, একটা একটা আর্টিকেল পাঠাচ্ছি। তো এই জন্য আমার অ্যাগ্রিগেশনের দরকার নাই, এখানে তো 5টা পাঠাচ্ছিলাম। হ্যাঁ, সো সেম জিনিস, সেম থিং, একদমই একই জিনিস। 45 মিনিটস অ্যান্ড এভরিথিং আমরা একটা একটা করে পাঠাচ্ছি and দেখতেছি অ্যাপ্রুভ করতেছে নাকি করতেছে না। সো যদি করে তাহলে তো ভালো, না করলে আবার লুপটা ঘুরবে, একটা আসবে। আর যদি করে সেক্ষেত্রে হচ্ছে কি হবে, যদি নিচেরটাতেই থাকি আবার উইকলি সামারিতে, প্রথমেই হচ্ছে একটা অ্যাগ্রিগেশন হচ্ছে, অ্যাগ্রিগেশন অল আইটেম ডেটা ইনটু আ সিঙ্গেল লিস্ট। ওকে, এইখানে আস্তে আস্তে কি যে প্রথমে আমি এই সব ফিল্ড সব ডেটাকে অ্যাগ্রিগেট করে একটা ইয়া দেখাচ্ছি যে অ্যাপ্রুভড। হ্যাঁ, এই অ্যাগ্রিগেশনটা কি আসলে দরকার ছিল, মনে হয় না। আচ্ছা, যাই হোক, অ্যাগ্রিগেশন থেকে আসলে কিওয়ার্ড রেসপন্স পাচ্ছি না। আহ, পুরো আউটপুট দেখতেছি যে আমার এখানে অ্যাপ্রুভড ট্রু নাকি ফলস, এটা একটা একটা ব্যাপার। এন্ড এরপরে আমার কাজ হচ্ছে, এখন আমি ধরেন যে অ্যাপ্রুভ তো হয়ে গেছে, এখন কাজ হচ্ছে আমার কন্টেন্ট জেনারেট করা। সো কন্টেন্ট জেনারেট করার জন্য আমার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে একটা একটা এজেন্ট ক্রিয়েট করা। লিঙ্কডইনের একটা এজেন্ট, লেটস সে যে ফেসবুকের একটা এজেন্ট, এক্সের একটা এজেন্ট, সবগুলো আলাদা আলাদা একটা একটা এজেন্ট ক্রিয়েট করা এন্ড এই জায়গা থেকে আলাদা আলাদা কন্টেন্ট জেনারেট করা। সো কন্টেন্ট জেনারেশনে যদি আমি যাই, প্রথম কাজ এখানে আবার লুপ কেন, লুপটা যদি একটু বলি, এখানে দেখবেন এখানে একটা লুপ আছে, এখানেও একটা লুপ আছে এন্ড এই লুপটা অনেক দূর থেকে এসে হচ্ছে জড়ো হয়েছে। হ্যাঁ, এইটার কারণ কি, ওই যে সেম, আমরা এখানে যেমন হচ্ছে অ্যাপ্রুভাল নিচ্ছিলাম, এখান থেকে যেহেতু আমার জেনারেশনের কাজ শুরু এন্ড এইখানে গিয়ে জেনারেশনটা শেষ হয়েছে, এখানে আরেকটা অ্যাপ্রুভাল আছে। সো এই অ্যাপ্রুভালটা যদি আপনি ডিক্লাইন করেন, তাহলে কি হবে, আবার নতুন করে তো জেনারেট করতে হবে। সো এই লুপটা এই রিজেনারেশনটার জন্য, যে যদি ডিক্লাইন হয় কোনোভাবে, ডিক্লাইন হলে হচ্ছে এইখানে এসে আবার সে রিজেনারেশনের কাজ করবে আর কি, নতুন করে আবার লুপ ঘুরবে, আবার নতুন করে সব ক্রিয়েট করবে, ক্রিয়েট করে আবার রিজেনারেট করবে আর কি। সো এই লুপটা এন্ড এই লুপটা হচ্ছে সেম আর্টিকেল রিজেনারেশনের কাজটা আর কি, এই লুপের যে কাজ, এই লুপের একই কাজ আর কি, সেকেন্ড স্টেপের ইয়াটা আর কি। তো এখন যদি আমি দুইটা জিনিস একসাথে বুঝে আর কি, দুইটা জিনিসের কাজ একই। একই বলতে শুধু প্রম্পট টেমপ্লেট একটু চেঞ্জ চেঞ্জ আছে, বাকি সব কাজ একই। প্রম্পট টেমপ্লেটে যদি আমি দেখি, প্রম্পট টেমপ্লেটে কাজ কি, যে আমি আমি বানাচ্ছি হচ্ছে স্পেশালাইজড, ও এজেন্টটা কাজ কি আর কি, এজেন্ট হচ্ছে আমার স্পেশালাইজড ফর লিঙ্কডইন পোস্ট জেনারেশন, ঠিক না? সো এই এজেন্টে আমি এভাবেই বলবো যে ও হচ্ছে আমার স্পেশালাইজড ইন লিঙ্কডইন পোস্ট জেনারেশন। ওর কাছে হচ্ছে আমার এই টপিক দেওয়া আছে, ওর কাছে আমার টার্গেট টোন আছে, ওর কাছে আমার কিওয়ার্ডস আছে, যদি আমি কিছু কিওয়ার্ডস দিয়ে থাকি ফার্স্টের দিকে, একদম ফার্স্টের যে নোটা ইয়েটা ছিল। তারপরে ওর কাছে আমার, আমি ওকে আবার বলতেছি টপিক, বলতেছি তো কন্টেন্ট বলতেছি, এন্ড ওকে আমি বলতেছি যে কি বলে যে আরেকটা জিনিস এখানে আছে যে টুলস ইউজ করতে বলতেছি। এন্ড এইখানে যদি দেখেন যে বলছে ক্রিয়েটস উইকলি ইন্ডাস্ট্রি সামারিজ ফর এক্সিকিউটিভস এন্ড ডিসিশন মেকারস, ইউর এক্সপার্টাইজ ইজ ডিস্টিলিং মাল্টিপল কমপ্লেক্স আর্টিকেলস ইনটু হাই ভ্যালু লিঙ্কডইন পোস্ট। ওকে, সো লিঙ্কডইন পোস্ট ক্রিয়েট করতে বলতেছি আর কি। সো লিঙ্কডইন পোস্টের জন্য
যেমন ইয়া হওয়া উচিত। সো অনেক অনেক ইয়া করে আমরা হচ্ছে এগুলো আমরা টেস্টিং এর ব্যাপার। সো টেস্টিং করে আপনি ধরেন একদম অপটিমাইজড একটা প্রম্পট টেমপ্লেট করবেন আর কি। সো আমরা এরকম করে সবগুলোর ক্ষেত্রে যদি দেখেন এখানেও সেম, এখানে আমি ইনস্ট্রাকশন কি দিচ্ছি যে আমার কাছে কন্টেন্ট ডেটা আছে, আমার কাছে হচ্ছে কি বলে এই টপিক আছে, উইথ এ টোন টোন আছে অ্যান্ড এভরিথিং। তারপরে এখানে কি বলে আহ, আমি ওর কাছে তাহলে কি চাই, দুইটা মানে একটা ব্যাপার হচ্ছে এই একটা জিনিস আমি বানাচ্ছি, আমি ওর কাছে আসলে কি চাই, আমার কাছে আমি ওকে আর্টিকেল দিচ্ছি, ইয়া দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর আমি ওর কাছে কি চাই, আমি ওর কাছে চাই হচ্ছে আহ, কি বলে দুইটা জিনিস, একটা হচ্ছে পোস্টটা, আরেকটা হচ্ছে এই ইমেজ সাজেশন বলতে একটা ব্যাপার চাই আর কি। ইমেজ সাজেশনে কি আসে, পোস্ট তো পোস্টই, পোস্ট হচ্ছে আর্টিকেল পড়ে টড়ে যেটা পাচ্ছে সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করবে। অ্যান্ড ইমেজ সাজেশনের ক্ষেত্রে আমি চাই যে এই সেম জিনিস ও হচ্ছে একটা আমাকে ইমেজ সাজেশনের একটা প্রম্পট দিক আর কি, প্রম্পট টাইপের কিছু একটা দিক, যেটা দিয়ে হচ্ছে আমি পরে ইমেজ জেনারেট করতে পারবো। তো আমি দুইটা জিনিস চাচ্ছি। অ্যান্ড এখানেও আমি সেম দেখেন যে একটা জেসন ফরম্যাট চাচ্ছি, যেটা আমার জন্য ফিজিবল, সবার জন্যই ফিজিবল। জেসন ফরম্যাট নেওয়া, একটা হচ্ছে ইমেজ সাজেশন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে হ্যাশট্যাগস, একটা হচ্ছে কল টু অ্যাকশন। ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে সবগুলো প্রম্পট এইভাবে করে জেনারেট করা, এই জেসন, এই টাইপের জেসন আউটপুট চাই। অ্যান্ড এখানে একটা এক্সট্রা টুল ইউজ করা হয়েছে, এটা হচ্ছে পারপ্লেক্সিটি। এটার এপি আপনাদের কাছে প্রবাবলি নাই, সো আপনারা চাইলে এটা রিমুভ করতে পারেন, খুব একটা ঝামেলা নাই। রিমুভ করার রিমুভ করতে গেলে এখানে একটা দেখবেন যে টুল কলের একটা ইনস্ট্রাকশন আছে, এগুলো ডিলিট করে দিন আর কি। এই যে এই যে এখানে এখানে দেখবেন যে টুলস নামে কিছু একটা আছে, পারপ্লেক্সিটি, ইউজ দিস টুল টু রিসার্চ ইচ নিউজ পয়েন্ট। সো পারপ্লেক্সিটির কথা আমরা ফার্স্টের দিকে মনে হয় বলছিলাম যে পারপ্লেক্সিটি রিসার্চ পারপাসে খুবই ভালো, অ্যান্ড ও আপনাকে লাইভ ডেটা খুব ভালোভাবে দিতে পারে, খুব ভালো রিসার্চ করে দিতে পারে, অ্যান্ড সাইটেশন সহ দিতে পারে, সাইটেশনস অ্যাকুরেট সাইটেশনস দেয়, সবকিছু একদম পারফেক্ট। সো রিসার্চ পারপাসে ম্যাক্সিমাম মানুষজন আসলে পারপ্লেক্সিটির মডেল ইউজ করতে চায় বা করে। এই জন্য হচ্ছে একটা এক্সটার্নাল টুল পারপ্লেক্সিটি ইউজ করা, যাতে হচ্ছে ও এখান থেকে এসে রিসার্চটা করতে পারে, আরো অনেক কিছু যদি খুঁজে টুজে পায় সেম জিনিসপাতির উপর। সো এইটা হচ্ছে একটা কাজ আর কি। সো এখানে সবগুলো একই রকম, এইগুলো আমি আর এক্সপ্লেন করলাম না, সবগুলো একই রকম, প্রম্পটের চেঞ্জ, আর কিছুই না। আহ, তারপরে যদি আমি আমি তাহলে কাজ কি, আমার সবগুলো হয়ে গেছে। এন্ড এখন হচ্ছে আমি এটাকে মার্চ করতে চাই আর কি, এখানে একটা কি কেটে গেল নাকি মার্জিং। সো আমি হচ্ছে মার্চ করতে চাই, আমি চারটা এই ইনপুট একসাথে মার্চ করতেছি। ঠিক আছে, চারটে ইনপুট একসাথে মার্চ করতেছি, অ্যান্ড মার্চ করে আমি হচ্ছে কি পাই, আচ্ছা কি পাই সেটাও যদি দেখি। মার্চ করে আমি একটা আউটপুট পাই, হ্যাঁ, টু আইটেমস এর আউটপুট। এটা যদি একটু বড় করে দেখতে চাই, বা এইভাবে দেখতে কোনোভাবে তো বোঝা যাচ্ছে না আসলে টেক্সট তো। তো দেখেন ফার্স্টে এটা আপনার জেসন আকারে, টেক্সচুয়াল আগে যেমন আসতেছিল টেক্সচুয়াল জেসন, মানে জেসন স্ট্রিং টাইপ আর কি। সো দেখেন আউটপুট ওয়ান আউটপুট টু দুইটা ফেসবুক আর লিঙ্কডইন দিছিলাম, সো দুইটা আসছে। আউটপুট ওয়ানে হচ্ছে এই যে ইমেজ সাজেশন, দেন পোস্ট, দেন কোনো একটা জায়গায় দেখবেন যে ট্যাগস আছে, আহ, কোথাও কি দেখা যায়, কোনো একটা জায়গাতে ট্যাগস আসছে, ট্যাগ আচ্ছা লিঙ্কডইনে মনে হয় ট্যাগস দেওয়া হয় নাই। সো পোস্ট, এই যে হ্যাশট্যাগস আসছে, আর ইনোভেশন বলছে যে কল টু অ্যাকশন একটা আসছে। ঠিক আছে, এটা একটা। সো এইরকম করে আপনাকে ইমেজ সাজেশন আসছে। সো এরকম করে হচ্ছে আপনাকে একটা জেসন দিচ্ছে, জেসন ফরম্যাট দিচ্ছে, and এইটাকে আমার এখন কাজ কি প্রসেস করা। এইখানেও সেম, উপরে যদি আসেন একই জিনিস। ফার্স্টে এখানে একটা কোড নোড আছে, কোড নোড দিয়ে আমি টার্গেটেড প্ল্যাটফর্ম যেগুলো যেগুলো চুজ করছিলাম সেগুলো জাস্ট হচ্ছে নিচ্ছি। নিয়ে হচ্ছে আমি এখানে সেম জিনিস, মানে খুব একটা ডিফারেন্স নাই, কিছুই নাই, শুধু প্রম্পটের ডিফারেন্স। চারটা আলাদা আলাদা এজেন্ট, চারটা এজেন্টের চারটা প্রম্পট, অ্যান্ড টুল সবগুলোর একটাই পারপ্লেক্সিটি। অ্যান্ড এটা না না ইউজ করলেও যে আসলে ইউজ করলেও যে খুব একটা, মানে না ইউজ করলে হচ্ছে আপনাকে একদম ধরেন রিসার্চ রিসার্চ করে একটা আপনি রেসপন্স পাবেন। আর না ইউজ করলে হচ্ছে আপনি বেসিক্যালি কি হবে, আর্টিকেলের উপর বেস করে রেসপন্সটা পাবেন। ঠিক আছে, আর্টিকেলটা পড়বে, আর্টিকেলটা দেখে স্পেসিফিক আর্টিকেলটার উপর বেস করে আপনাকে রেসপন্স দিবে।
এখন যদি আমরা মার্চ করি, আচ্ছা আমাদের হচ্ছে এই জায়গা পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শেষ, টেক্সচুয়াল কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শেষ। এরপর যদি আমি এখানে আসি, এটার কাজ হচ্ছে ইমেজ জেনারেশন অ্যান্ড মার্জিং উইথ দ্য কন্টেন্ট। সো ইমেজ জেনারেশনের কাজ এখন শুরু আর কি। ইমেজ জেনারেশনের কাজ শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে, এখানে অনেকগুলো কোড নোড আছে, আহ, 3-4টা কোড নোড দেখা যাচ্ছে। সো আমার ধরেন যে আমি এখানে কি করতেছি যে সবগুলো কন্টেন্টকে এরকম করে আলাদা আলাদা করে আহ, কি বলে নিচ্ছি আর কি। মানে ধরেন যে আমি এগুলো একটু ভাঙতে হবে। আমি তো ধরেন যে কি পাইছি, টেক্সট পাইছি, হ্যাঁ। তো টেক্সটটাকে আমি যদি একটু দেখতে আলাদা আলাদা করতে চাই, সো নেম একটা আউটপুট আসছে এখানে, যদি দেখেন যে প্ল্যাটফর্ম আমার আছে 4টা, এন্ড প্রত্যেকটার জন্য আমি এইরকম একটা জেসন নিতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, প্ল্যাটফর্ম পোস্ট, ডেসক্রিপশন, নেম, এন্ড প্ল্যাটফর্ম পোস্টের ভিতরে যদি যাই, প্ল্যাটফর্ম পোস্টের ভিতরে আমার লিঙ্কডইন একটা, ফেসবুক একটা, এইটার ভিতরে আমার হচ্ছে আবার এই জেসনটা, বা যে স্ট্রিং আকারে যে জেসনটা ছিল আর কি, স্ট্রিং আকারে জেসন দেখতেছেন। ঠিক আছে। এখন তাহলে এইটা আমরা করলাম, করার পরে আমি এখন ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করতে গেলে আপনার কি করতে হবে, ইমেজ সাজেশনটা নিতে হবে। ইমেজ সাজেশন নিতে হবে, দেন ইমেজ জেনারেট করতে হবে। জেনারেট করে তারপরে আপনাকে এই ইমেজটা আর এই কন্টেন্টটা একসাথে মার্চ করতে হবে। মার্চ করে তারপরে ধরেন আপনি এটাকে দেখাবেন আর কি, আবার আবার ইউজারকে যে অ্যাপ্রুভ করার জন্য। সো আমি তাহলে দুইটা কাজ, আহ, একটা কাজে হচ্ছে আমি কি করতেছি, আমি হচ্ছে ইমেজ সাজেশনটাকে রিমুভ করতেছি। সো এইখানে হচ্ছে কি হয় যে এখানে একটা পোস্টে যে ইমেজ সাজেশন ছিল, সো ইমেজ সাজেশনটাকে আমি এখান থেকে পুরোপুরি রিমুভ করতেছি। অ্যান্ড রিমুভ করে আমি এটাকে বলতেছি হচ্ছে এটা আমার কন্টেন্ট, এখানে কোনো ইমেজ টিমেজ নাই বা ইমেজ সাজেশন টাইপের কিছু না, এটা হচ্ছে কন্টেন্ট। সো এখান থেকে আমার কন্টেন্ট পাস হয়। ঠিক আছে, যেগুলো রিমুভ হয়ে গেছে ইমেজ সাজেশনটা, এখান থেকে আমার কন্টেন্টটা পাস হয়। অ্যান্ড আরেকটা স্টেপে কি হয় যে আমি দেখতেছি, একটা চেক করতেছি যে আমি ফার্স্টের দিকে বলতেছিলাম যে আমি কি মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ইমেজ চাই নাকি সিঙ্গেল ইমেজ চাই। সো এইটার একটা ইফ লুপ, আমি আলাদা আলাদা ইমেজ চাচ্ছি নাকি সিঙ্গেল ইমেজ চাচ্ছি। একদম শুরুতে সেম এইখানে এই যে ডু ইউ ওয়ান্ট টেইলরড ইমেজ, এইটা সেটা ইয়েস নাকি ট্রু, ইয়েস নাকি ফলস, ইয়েস নাকি নো সেটা দেখতেছি অ্যাকচুয়ালি, ট্রু নাকি ফলস। তো ট্রু হইলে একটা লুপে, ফলস হইলে একটা একটা রুটে যাবে আর কি। ট্রু হইলে ধরেন যে আমি মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ইমেজ ক্রিয়েট করতে চাই, এটা যদি চিন্তা করি, তাহলে আমার প্রথম চিন্তা কি, প্রথম চিন্তা হচ্ছে ইমেজ তো না হয় ক্রিয়েট করলাম, ইমেজটা তো কোথাও স্টোর করতে হবে। সো এবং স্টোর করে, স্টোরটাও একটা এমন ওয়েতে করতে হবে যাতে হচ্ছে 5টা ইমেজ, যদি আমাদের চারটা, চারটা সরি 5টা না, 4টা প্ল্যাটফর্মের জন্য যদি আমি 4টা ইমেজ ক্রিয়েট করতে চাই, ওই 4টা ইমেজ কোনো একটা ফোল্ডারে থাকা উচিত। ঠিক না, এমন তো না যে অগোছালো এরকম এখানে সেখানে থাকা উচিত, তাহলে তো এমনি আপনার অর্গানাইজ ছিল না ব্যাপারটা। So আপনি একটা ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের ভিতরে ইমেজ, 4টা ইমেজ রাখবেন। অ্যান্ড ওই 4টা ইমেজ আপনি ওই ফোল্ডার থেকে গিয়ে তারপরে হচ্ছে অ্যাক্সেস করবেন আর কি, বা কোথাও ইউজ করতে চাইলে ইউজ করবেন, এইটাই তো ব্যাপারটা এরকম। সো আমি এখন এখানে দুইভাবে করতে পারি। এখানে যদি দেখেন, এখানে একটা এই যে আমি ডিঅ্যাক্টিভেট করে রাখছি, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইমেজ বিবি নামে একটা প্ল্যাটফর্ম আছে। ইমেজ বিবি নামে যদি যাই, এইটা সেটা imagebb.com, এখানে আপনাকে খুবই এক্সটেন্সিভ ফ্রি টিয়ার, ফ্রি টিয়ার দেয়, অনেক কিছু দেয় আপলোড করার জন্য। ফ্রি টিয়ারে আপনি অনেক আপলোড করতে পারবেন, স্টার্ট আপলোডিং দিয়ে এখানে একটা এপিআই কি নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে এই জায়গায় আপলোড করতে পারবেন আর কি। বাট ডিরেক্টলি N8N ইমেজ বিবি নোড নাই, আহ, এখনো প্রবাবলি নাই, যদি একটু সার্চ দেই, হ্যাঁ নাই, আগেও ছিল না, এখনো আসে নাই আর কি। তো অনেক কিছু আসছে নতুন নতুন, আপডেট দেওয়ার পরে বুঝতে পারছি। আচ্ছা, সো এইটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে করলে আর একটু মনে হয় ইজি হবে প্রসেসটা। বাট আমরা যেহেতু গুগল ড্রাইভ, আমি গুগল ড্রাইভ ইউজ করার রিজন কি, কারণ গুগল ড্রাইভ আমরা সবাই ইউজ করছি, জানি কেমনে কাজ করে, সেই জন্য হচ্ছে গুগল ড্রাইভ ইউজ করছি। বাট ইমেজ বিবি ইউজ করলে আপনার প্রসেসটা আর একটু সহজ, এবং আর একটু সুইটেবল বলা যায়। ইমেজ বিবি থেকে যে লিঙ্কটা পাবেন ওইটা ইউজ করা আর একটু ইজি। সো এই গুগল ড্রাইভ ইউজ করার জন্য, করার কারণে আপনাকে আরো আরো এক্সট্রা অনেক প্রসেস সামনে লাগবে, যে সামনে নেক্সট ক্লাসের যে অটোমেশনটা, এটা তো হচ্ছে ইনক্লুড করা লাগবে আর কি। আচ্ছা, সো
সো দুইটা দুইটা কাজ যদি ট্রু হয়, ফার্স্টে কাজ হচ্ছে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করা। প্রথমে হচ্ছে যে প্রসেস ইমেজ সাজেশন, যে আমি একটু আগে বললাম যে ইমেজ সাজেশন ডিলিট করছি, বাট এখানে কাজ কি আপনি ইমেজ সাজেশনটা নেওয়া। সো আমি এখানে শুধু ইমেজ সাজেশনটা নিচ্ছি, প্ল্যাটফর্ম ওয়াইজ ইমেজ সাজেশন নিচ্ছি যে কোন প্ল্যাটফর্মে আমার হচ্ছে কোন ইমেজ দরকার, কি ইমেজ সাজেশন ছিল। সো এই টেক্সট ছিল, টেক্সট থেকে এখানেও যদি এটাও যদি একটু বলি যে এই কোডগুলো কেমনে জেনারেট করবেন, এটাও মনে মানে আবার যদি একটু বলি আর কি, যদি মনে হয় যে আবার কনফিউজড হয়ে যাচ্ছি। এই পুরোটা নিবেন, কপি করবেন, কপি করে দিবেন যে আপনার কাছে এমন ডেটা আছে, এন্ড আপনি ওকে বলবেন যে আমার কাছে এমন ডেটা আছে, প্ল্যাটফর্ম পোস্টের ভিতরে লিঙ্কডিন আছে, লিঙ্কডিন ডেটাটা এরকম দেখতে। সো আপনি ওকে ডেটা দেখাইতে হবে। যদি ডেটা দেখাতে না পারেন তাহলে কিন্তু আর ও বুঝবে না। So এরকম দেখতে, এন্ড আপনি হচ্ছে চান কি, চান হচ্ছে এই ইমেজ সাজেশনটাকে শুধু রাখতে, আর একটা লিঙ্কডিন আর একটা কি রাখতে, এই যে প্ল্যাটফর্মটা কি সেটা রাখতে। ঠিক আছে। সো আপনি এই লিঙ্ক প্ল্যাটফর্ম আর হচ্ছে ইমেজ সাজেশন এই দুটো রাখতে চান, তো এই দুটোকে বলবেন, ও দেখবেন যে আপনাকে মোটামুটি সুন্দর করে কোড টোড জেনারেট করে দিবে। একবার দুইবার, ফার্স্টে একবার দুইবার হচ্ছে ইরোর আসতে পারে, পরে আপনি আবার ইরোর যখন পোস্ট পোস্ট করবেন ফিক্স করে দিবে আর কি। সো এইভাবে করে জেনারেট করবেন মোস্টলি। সো ফার্স্টে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারে যদি যাই, ফোল্ডারে কি করতেছি আমি, গুগল ড্রাইভার এগুলো মনে হয় দেখানোর প্রয়োজন নাই। গুগল ড্রাইভার সেম থিং। আগে আমরা যেরকম গুগল এপিআই গুলো ইউজ করছি, গুগল ড্রাইভার এপিআই সেম এনাবেল করবেন গিয়ে, অ্যাক্সেস কি অ্যাক্সেস আই টোকেন ইউজ করবেন। এই যে এখানেও যদি দেখাই যে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট ইউজ করবেন, ও ক্রেডেনশিয়ালসটা অ্যাপ্লাই করবেন। একদম একই জিনিস, মানে ডিফারেন্স কিছু নাই। তারপরে ক্রিয়েট মডেলে আসতেছি আমরা, যেহেতু ক্রিয়েট ফোল্ডার ক্রিয়েট করতেছি, এখানে ফোল্ডার সিলেক্ট করবেন, দেন ক্রিয়েট ফোল্ডার, দেন ফোল্ডার নেইমে যদি আসি, ফোল্ডার নেইমে আমি তো ইউনিক নেম চাই প্রতিবার, ঠিক না? নেম সেম হইলে তো আবার ঝামেলা। সেই ইউনিক নেমের জন্য আমরা কি কি আনতে পারি ইউনিক, আমরা ধরেন যদি স্কিমাতে যাই, স্কিমাতে গেলে আমি ধরেন এক্সিকিউশন আইডি আনতে পারি। ঠিক আছে। তারপরে ধরেন যে এখানে আর কি কি আছে, নাও ডেট আছে একটা, ডেটের আবার ফরম্যাটিং আছে। সো ডেটও আনতে পারি, কারেন্ট ডেট, এখন আজকের কি ডেট সেটা। সো এই টু লোকাল এশিয়া ঢাকা এইটা না দিলেও হবে, কারণ আমরা ওই সেটিংসে মনে পড়ে কিনা যে সেটিংস সেট করা যায় এশিয়া ঢাকা দিয়ে, ওইভাবে সেট করলেও হবে, কাজ করবে আর কি। দেন ফরম্যাট নামে একটা অপশন আছে, এটা যদি একটু দেখাই, আমরা ধরেন এত আসলে চাই না, এত আসলে লাগেও না। ওকে। সেইখানে যদি দেখেন এই যে ডেটের পরে, ডেট নেওয়ার পরে যদি দেখেন, অনেক অপশন পাবেন। সেট জোন, টু লোকাল, ফরম্যাট। ফরম্যাটে গিয়ে আপনি দেখবেন যে একটা ফরম্যাট চলে আসছে অলরেডি, ইয়ার মান্থ ডে। সো এই ফরম্যাটটাই মনে হয় গুড এনাফ, যে তিনটা জাস্ট ডেট আছে আর কি, আর কিছু নাই। সো এইভাবে দিতে পারেন ফরম্যাট দিয়ে, শুধু স্পেসিফিক ডেটটা দেখাবে আর কি। তারপরে ড্রাইভ সিলেক্ট করবেন, কোন ড্রাইভে যাচ্ছে এন্ড কোন ড্রাইভের ভিতরে কোন ফোল্ডারে যাচ্ছে। সো কন্টেন্ট অটোমেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি গুগল ড্রাইভে, এই ফোল্ডারের ভিতরে আপনার এই একটা ফোল্ডার, এই নতুন ফোল্ডারটা ক্রিয়েট, এই কন্টেন্ট অটোমেশন ফোল্ডারের ভিতরে আপনার এই যেই ইমেজ, যে ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে, এটা যে ক্রিয়েট হবে আর কি। সো তারপরে কাজ হচ্ছে আমার, আমি যেহেতু সবগুলোর জন্য আলাদা আলাদা ইমেজ করতেছি, পাঁচটা চারটা বা পাঁচটা বা দুইটা বা যে কটাই আসুক আর কি, আমি দুইটা সিলেক্ট করছিলাম তো দুইটা আসছে। এখানে দেখেন এই যে টু আইটেমস দেওয়া। সো দুইটার জন্য তো আমার ঘুরতে হবে তো না, লুপ চালাতে হবে যে কয়বার আমি আসলে কয়টা আছে এবং কয়টা জেনারেট করতে চাই। তো সেম জিনিস যখনই আপনার এরকম মাল্টিপল থাকতেছে, আপনি লুপ চালাবেন, করে করবেন প্ল্যাটফর্ম স্পেসিফিক ইমেজ জেনারেট করবেন। এখানে একটা প্রম্পট দিবেন, প্রম্পটের কাজ কি, কাজ হচ্ছে একটা ইমেজ জেনারেট করা। আপনি এখানে প্ল্যাটফর্ম বলে দিবেন, প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, এন্ড আপনি ইমেজ সাজেশনটা দিবেন, এটা ছিল আমার ইমেজ সাজেশন যেটা আপনি পাইছেন। সো এন্ড এইভাবে হচ্ছে আপনি প্রম্পট দিবেন। মডেল যদি দেখেন যে এটা ওপেন এআই অ্যাকাউন্ট, ওপেন এআই এর যে এপিআই আছে, ওপেন এআই এপিআই অ্যাকাউন্ট, অ্যাজুরে যেটা প্রোভাইড করা হয়েছে ওটা দিয়ে কিন্তু হবে না, আবার দেখেন। সো ওপেন এআই অ্যাকাউন্ট থেকে আপনি একটা মডেল পাবেন, এবং এই নোটটা যদি আমি একটু বলি, এটা হচ্ছে ওপেন এআই তে যদি যান, ওপেন এআইতে গেলে জেনারেট অ্যান ইমেজ নামে একটা নোট পাবেন। সো এটা হচ্ছে এই নোটটা।
সো এই যে ইমেজ ডালি 3, ডালি 3 আর ডালি 2 ইউজ করতে পারবেন, GPT-Image 1 ইউজ করতে পারবেন না সেম এপিআই দিয়ে। GPT-1 এর জন্য আর পারমিশন লাগে আর কি, একটা অর্গানাইজেশনাল পারমিশন। সো ডালি 2 একটু ওল্ড, ডালি 3 এর মোটামুটি ভালো, বাট এত ভালো না আসলে বলার মতো, কারণ এখন আর অনেক ভালো মডেল অ্যাভেলেবল আর কি ইমেজের জন্য, যেগুলো আসলে ট্রাই করতে পারেন, অ্যাভেলেবল যেগুলো আছে ইমেজ মডেল। সো এরপর আমরা আপলোড করব। আমরা এই স্পেসিফিক যে ড্রাইভটা একটু আগে ক্রিয়েট করলাম, ফাইল নেম দিবেন একটা, তারপরে ড্রাইভ দিচ্ছেন এন্ড ড্রাইভের আইডি দিচ্ছেন। এই আইডিটা হচ্ছে একটু আগে যেই আইডিটা আমরা পাইছি, এই যে ক্রিয়েট ফোল্ডার থেকে একটা আইডি পাওয়ার কথা, এই যে এটা হচ্ছে আপনার ফোল্ডার আইডি। সো এই ফোল্ডার আইডিটা এখানে দিবেন, কারণ হচ্ছে এই ফোল্ডারের ভিতরে গিয়েই তো আপনার পোস্ট ইমেজগুলো সেভ হবে, রাইট? সো আমরা এখন হচ্ছে আপলোড করতেছি। আগেরবার আমরা ক্রিয়েট করছিলাম ফোল্ডার ক্রিয়েট, এখন ফাইল আপলোড করতেছি। এন্ড ফাইল আপলোড করে আমি হচ্ছে এখানে ইয়ে করতে আর কি। তারপরে যদি যাই, উম, তারপরে সো এখানে কাজ শেষ। আর তারপর হচ্ছে রিনেম ফাইল। সো আপলোড আর রিনেম একসাথে করা যায় না। ধরেন আপলোড করলেন, আপলোড হইলো ফাইল নেম দিয়ে, হ্যাঁ। সো এইটা আপনি এখন চাইলে রিনেম করতে পারেন আর কি। অথবা ফাইল নেম এখানে এত কিছু না দিয়ে ডেটা দিলেও হইতো, এটা হচ্ছে আপনার ফাইল নেম আর কি, যা পাচ্ছেন সেটা। সো আমরা এখন রিনেম করতেছি। রিনেমের ক্ষেত্রে কি করতেছি যে এই প্ল্যাটফর্ম যেটা সেটা দিয়ে আমি নামটা দিচ্ছি আর কি, যে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নাম। সো প্ল্যাটফর্ম খুঁজে আনছি কোনো জায়গাতে ইয়া থেকে, এই যে কোত্থেকে আসছে এটা, এটা যদি একটু ইয়া করি, প্রসেস ইমেজ সাজেশনস। সো এইখান থেকে প্ল্যাটফর্ম নেম আসছে। এই যে প্ল্যাটফর্ম লিঙ্কডইন নাকি ফেসবুক না যেটাই থাকবে সেটা থেকে নিয়ে এসে আপনি কি করবেন যে এইটা অনুযায়ী নামটা সেট করতেছি আর কি আমি। উপরে যদি যাই, সো এটা আমার ডান, আমার হচ্ছে ড্রাইভের ভিতরে এখন আপলোড হচ্ছে ছবিগুলা। উপরে যদি যাই, উপরে আমার একটা ইমেজ সবগুলোর জন্য, সো ড্রাইভের দরকার নাই। তাহলে কি হয়, তাহলে হচ্ছে আপনি জাস্ট সেম এখানে হচ্ছে ইমেজ সাজেশনটাকে আলাদা করবেন। সো ইমেজ সাজেশন এখানে আলাদা করতেছি, উপরে এখানে যেটা করছি এখানে যেটা একই জিনিস। সো ইমেজ সাজেশনটাকে আলাদা করতেছি, আলাদা করে এই একটা ইমেজ জেনারেটর চালাচ্ছি, যেটা আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে, ঠিক আছে। এন্ড এরপরে আপলোড করতেছি, প্রথম আপলোডটা করতেছি কোথায়, কন্টেন্ট অটোমেশন, যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছিলাম আর কি, একদম শুরুতে বললাম যেটা আমি আর ঢুকে গুগল ড্রাইভে ঢুকে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারের ভিতরে সব রাখতেছেন আর কি। তো এই ফোল্ডারের ভিতরে এখন আমার গিয়ে ডেটা স্টোর হবে, এন্ড এখানে আমি আবার সেম রিনেমটা করতেছি, একই জিনিস। তারপরে গিয়ে হচ্ছে আমি এই দুইটাকে মার্জ করতেছি, হ্যাঁ। সো আপনার মার্চটার ব্যাপারটা কি, আপনার ধরেন হচ্ছেটা কি আমি যদি একটু দেখাই, এখান থেকে আপনার কন্টেন্ট যাবে, তারপরে ইফ লুপে তো আপনার যে কোনো একদিকে যাবে, আইদার এই দিকে যাবে অথবা এই দিকে যাবে। সো কন্টেন্টটা আপনার ধরতে দেখেন যে এইটা আলাদা, আলাদা একটা ইনপুট। আর সেকেন্ড ইনপুটে আপনার আইদার এখান থেকে আসবে অথবা এখান থেকে আসবে, যে কোনো একটা যে কোনো একটা রুট থেকে হচ্ছে আপনার ইনপুটটা আসবে আর কি। সো দুইটাই হচ্ছে এই জন্য সেকেন্ড ইনপুট ঢুকানো। সো এই জায়গাটাতে আমরা তাহলে কি পাই, আমরা, আমি যদি একটু আবার ব্যাকে যাই মার্জের আগে, এই লুপ ওভার আইটেমস থেকে আপনি দেখেন যে একটা আইডি পাইছেন, হ্যাঁ। এই আইডিটা হচ্ছে আপনার ইমেজ আইডি, যে ইমেজটা জেনারেট করছেন সেই ইমেজের আইডি। সো দুইটা আইটেম ছিল, দুইটা আইডি জেনারেট হবে এখানে। অ্যান্ড আমরা এই আইডি দিয়ে আসলে সার্চ করব। আমরা আপলোড করে ফেলছি, আমি যখন আইডি দিয়ে তো আপলোড যেহেতু করছি, এখন আইডি দিয়ে আমি ইমেজটা পাবো। সো এই জায়গাটাতে আমার আসলে দেখেন যে মার্চ করার পরে আমি একটা আইডি পাচ্ছি, ঠিক আছে। এই আইডি দিয়ে আসলে আমি আহ, কাজগুলা করব আর কি, যা যা লাগে। সো কোড নোট আরেকটা ইউজ করছি, কোড নোটের নাম দেওয়া হয় নাই, ওকে। সো এই কোড নোট নাম না দেওয়াতে তো হারাই ফেলছি আসলে কি কোড নোট ছিল। পোস্ট কন্টেন্ট ইমেজ ফাইল,
আচ্ছা, এখানে এখন হচ্ছে কি করতেছে যে ইমেজ গুলোকে ওই যে প্ল্যাটফর্মের ভিতর ঢুকাচ্ছে আর কি, যে কোনটার সাথে কোন ইমেজ লিঙ্কড। সো ফার্স্ট পোস্টের সাথে ফার্স্ট ইমেজ আসছে, সেকেন্ড পোস্টের সাথে সেকেন্ড ইমেজ আসছে, এই একটার সাথে একটা ইমেজ গুলো হচ্ছে অ্যালাইন করতেছে আর কি। এই কোড নোডের কাজ হচ্ছে এইটা। সো আমি একটু যদি নামটাও লিখি, ইমেজ অ্যালাইনমেন্ট উইথ কন্টেন্ট। এরপর আমরা অ্যাগ্রিগেট করতেছি। অ্যাগ্রিগেট করে আমি আলাদা ছিল একটু আগেই আহ, যে প্ল্যাটফর্ম পোস্ট, আবার একটা ডেটা নিচ্ছি, ডেটার ভিতর সব ঢুকাচ্ছি। আম, একটাই তো ছিল অ্যাগ্রিগেট। আচ্ছা, মার্জে হচ্ছে আলাদা আলাদা হয়েছে। এরপরে আমি ধরেন এখন কি করতেছি, এখন হচ্ছে আমি আবার এই সেট নোড নিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম পোস্ট আর হচ্ছে ইমেজ আইডি মানে ড্রাইভ আইডি যেটা সেটা নিচ্ছি, প্ল্যাটফর্ম পোস্ট আর ইমেজ আইডি। ওকে, প্ল্যাটফর্ম পোস্ট আর ইমেজ আইডি নেওয়ার পরে আমি এখন হচ্ছে এই জায়গাটাতে আরেকটা এআই মডেল চালাচ্ছি আমার রিভিউ ইমেল জেনারেট করার জন্য। So, একটু আগে আমরা হচ্ছে ডিরেক্ট জেনারেট করে দিছি। ডিরেক্ট জেনারেট করে দিছি মানে যেখান থেকে মানে দেখাচ্ছিলাম যে আমরা আসলে কিভাবে এইচটিএমএল জেনারেট করে তারপরে এইচটিএমএলটা ডিরেক্ট পাঠাই আর কি। সো এই জায়গায় হচ্ছে এইচটিএমএল জেনারেট করি নাই, এই জায়গায় হচ্ছে এলএলএম কে বলছি যে এলএলএম কে অনেক, এটা হচ্ছে আমার প্রম্পট। সো জেনারেট ক্লিন মডার্ন এইচটিএমএল কন্টেন্ট ইউজিং অনলি টেবিল বেসড লেআউট, অনেক কিছু আছে। কিছু ব্যাপার এগুলো মানে এটাও তো আসলে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা। সো প্ল্যাটফর্ম টাইটেল দিচ্ছি, ইমেজ দিচ্ছি। সো ফার্স্টে আমার প্ল্যাটফর্ম টাইটেল যাবে, এরপর ইমেজ যাবে, তারপরে হ্যাশট্যাগ যাবে, আহ, তারপরে আর কিছু নাই। সো যেটা যেভাবে দেখতেছিলেন আর কি, টাইটেল পোস্ট হ্যাশট্যাগ, এটা না, অ্যাপ্রুভাল একটা। সো টাইটেল পোস্ট ইমেজ হ্যাশট্যাগ, চারটা জিনিস, টাইটেল পোস্ট ইমেজ হ্যাশট্যাগ, চারটা জিনিস যাচ্ছে আর কি আমার এখান থেকে। সো এইভাবে হচ্ছে আমি যাচ্ছি। অ্যান্ড এইখানে যদি দেখেন একটু, যদি দেখেন সোর্সটা, ইমেজের সোর্সটার আগে এই একটা .com/da পর্যন্ত আমরা ইউজ করছি। এটা ইউজ করার রিজন হচ্ছে এইটা যদি একটু ওপেন করি, মানে আইডি আমাদের কাছে আইডিটা আছে আর কি, আমাদের কাছে আর কিছু তো নাই, আইডি দিয়ে তো আপনি ইউআরএল পাবেন না। সো আমরা তো ইউআরএলটা চাই দেখতে। সো দেখেন যে এইখানে ইউআরএলটা আমরা আসলে এইভাবে পাই, আগে আমাদের এই /d পর্যন্ত আসা লাগে। গুগল ফটোসে এটা হচ্ছে থাকে, ফটোসে প্রবাবলি। তারপর হচ্ছে আপনি আইডিটা দিলে আইডি দিয়ে হচ্ছে খুঁজে পাবেন আর কি। সো এই জন্য এক্সট্রা করে আগে হচ্ছে এই প্রিফিক্সটা অ্যাড করা, এই প্রিফিক্সটা দিয়ে তারপরে হচ্ছে আইডিটা দেওয়া আর কি, যাতে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। এন্ড লাস্টে আসলে প্ল্যাটফর্ম পোস্ট গুলো দেওয়া, যেগুলো আমার প্ল্যাটফর্ম পোস্ট ডেটা দেওয়া আর কি basically। এখানে বলা আছে অনলি দ্য র HTML টেবিল স্ট্রাকচার উইথ ইনলাইন স্টাইলস। ওকে, সো আমরা ইনলাইন স্টাইলের মত মানে ইনলাইন যে স্টাইলিংটা করি সিএসএস, ইনলাইন সিএসএস করে বলছে যে এরকম একটা টেবিল জেনারেট করতে। ওকে, HTML টেবিল জেনারেট করতে। সো HTML আমরা টেবিল আকারে জেনারেট করতেছি। এন্ড যেভাবেই করি না কেন আমরা বেসিক্যালি হচ্ছে এরকম একটা ইয়া বানাচ্ছি আর কি, HTML টেমপ্লেট বানাচ্ছি। সো এটা আপনি ওপেন এআই নোড ইউজ না করে একটু আগে যেমন করতেছিলাম ওইভাবে করতে পারেন। ওইভাবে করলে আপনার জন্য আরো বেটার, কারণ টোকেন কস্ট টস্ট কমে যাচ্ছে। এর পরে যদি আসি, সেম একটা আমরা মেইল পাঠাচ্ছি আউটপুট দিয়ে। এইটা হচ্ছে আপনার আউটপুট যে মেসেজটা যেটা। অ্যান্ড সেম মেইল সেম জিনিস, 45 মিনিটস অ্যাপ্রুভ ডেক্লাইন, সেম থিং। অ্যাপ্রুভ আপনি করছেন নাকি করেন নাই সেটা চেক করতেছি এখানে। অ্যান্ড যদি অ্যাপ্রুভ করেন তাহলে তো ভালো, অ্যাপ্রুভ না করলে সে হচ্ছে আবার ঘুরে কোনো একটা লুপে যাবে। আইদার হচ্ছে যদি উইকলি সামারিতে থাকি উইকলি সামারিতে যাবে, যদি ইয়েতে থাকি তাহলে ইয়েতে যাবে। সো চেকটা যদি দেখেন, so প্রথমে একটা চেক হচ্ছে অ্যাপ্রুভড কিনা, এবং সেকেন্ড চেক হচ্ছে যে আসলে কোন লুপে যাবে। সো দুইটা তো আপনার রুট ছিল, সো কোন রুটে সে যাবে। সো আমি কন্টেন্ট টাইপ দেখতেছি আবার, যে কন্টেন্ট টাইপটা আপনার কি উইকলি সামারি নাকি যেটা ছিল একটা ইনসাইট, কি ইনসাইট জানি ছিল ওইটা। সো যেটাতে আসবে সেটাতে আপনি যাবেন আর কি। যদি উইকলি সামারি থাকে তো উইকলি সামারিতে যাবেন, ইয়েতে থাকলে এটাতে যাবেন। অ্যান্ড ইগনোর কেস টেস এগুলো অলরেডি আপনারা জানেন, টাইপ ইগনোর, কনভার্ট টাইপ, ইগনোর কেস এগুলো অ্যাড করে নেবেন যাতে কোনো ইরর না আসে। যদি অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আমরা একে ডেটা গুলো নিব। সো আমরা লিঙ্কডইনের পোস্ট পাচ্ছি, ইমেজ ইউআরএল পাচ্ছি,
হ্যাশট্যাগ পাচ্ছি, অ্যান্ড কল টু অ্যাকশন এটা ব্যাপার পরে পাচ্ছি কিছু। এগুলাকে আমি এখন ধরেন এখানে আমি কিভাবে পাচ্ছি, ধরেন আমি এখানে পাচ্ছি হচ্ছে একটার ভিতর সব, মানে এই যে প্ল্যাটফর্ম পোস্টের ভিতরেই জেসনটার ভিতরে আমি সব পাচ্ছি। সো আমি ধরেন যখন সেভ করব, সেভ করার সময় আমি চাই যে আলাদা আলাদা করে সেভ হোক। যদি এখানে একটু দেখাই আবার, তো এইভাবে সেভ হলে আমি যখন আবার এটাকে পোস্ট করতে চাই, মানে অটোমেটিক পোস্ট করতে চাই যে প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল, সো পোস্ট যখন করতে চাই তখন আমি আবার এই প্ল্যাটফর্ম খুঁজে, যদি এটা লিঙ্কডইন হয় তাহলে লিঙ্কডইনে পোস্ট হবে, যদি এটা ফেসবুক হয় তাহলে লেটস সে ফেসবুকে পোস্ট হবে। তার মানে আমার এই লিঙ্কডইন বা ফেসবুক, এই ম্যাচিংটা তো ইম্পর্টেন্ট, রাইট? যে আসলে এটা কোন, এই রোটা আসলে কোন প্ল্যাটফর্মের জন্য আসলে ক্রিয়েট করা হয়েছে। সো আমি তাহলে এইভাবে আসলে সেভ করা আমার জন্য ইম্পর্টেন্ট, বা আমার জন্য বোঝা ইম্পর্টেন্ট যে আসলে ডেটাটা আপনি কিভাবে স্টোর করবেন। সো স্টোর করার জন্য আমি তাহলে প্ল্যাটফর্ম লাগবেই, কন্টেন্ট লাগবে আমার জন্য, ইউআরএলটা লাগবে, যে আপনি ইমেজ ইউআরএলটা লাগবে আর কি, যে কোথাও কোন ইমেজটা চাচ্ছেন। অ্যান্ড ডেট আমরা ইউজ করতে পারি ফিল্টারিং এর জন্য, কারণ আপনি ধরেন ডেট তো আমার লাগবেই। কেন? কারণ আপনি আজকে পোস্ট করবেন, আজকে ধরেন ক্রিয়েট করছেন, হ্যাঁ, কালকে ধরেন যে পোস্ট পোস্ট করবেন, সো পোস্ট করার সময় আপনার তো দেখতে হবে যে আসলে আপনি পোস্ট যে করবেন কোন ডেটের কন্টেন্টটা পোস্ট করবেন। এটা তো আপনার আপডেট হতে থাকবে, অনেক ডেটা আসতে থাকবে, সো আপনি তখন ফিল্টার করতে পারবেন আর কি, যে গতকালকের ডেট দিয়ে ফিল্টার করে তারপরে আমি আসলে পোস্টটা করতে চাই, বা আমরা আজকের ডেট দিয়ে ফিল্টার করে পোস্টটা করতে চাই, যেটাই করেন আর কি। সো ডেট আমার জন্য লাগতেছে। সো এই জন্য হচ্ছে আমি আমি কি করলাম যে এ- প্রথমে হচ্ছে এগুলো সেট করলাম যে আমার কি কি লাগবে, কিভাবে লাগবে, কি ওয়েতে লাগবে। সো সেট করার পরে তারপরে আমি এগুলো দিয়ে, যে এইভাবে এইভাবে হচ্ছে আমি এখন এই এই কলাম আমার কাছে অ্যাভেলেবল, এন্ড এই কলামের বেসিসে আমি আসলে এই রেসপন্সটা চাই আর কি। সো ডান সাইডে যদি একটু আসে, এখন দেখেন যে দুইটা আইটেম আসতেছে। হ্যাঁ, দুইটা আইটেম, কারণ আপনার একটা আইটেম ছিল এখানে, কিন্তু একটা আইটেম ছিল, রাইট? প্ল্যাটফর্ম পোস্টের একটা জেসন ছিল আর কি। এখন আপনার আলাদা আলাদা আমি জেসনগুলোকে ভাগ করে ফেলছি। সো একটা হচ্ছে লিঙ্কডইনের জন্য, একটা ফেসবুকের জন্য, দুইটা আলাদা আলাদা জেসন ক্রিয়েট হয়েছে। সো এবং দুইটা আলাদা আলাদা রো হচ্ছে আপনার পুশ হবে আর কি, অ্যাড হবে। ইমেজ ইউআরএল, কারেন্ট ডেট, অ্যাপ্রুভাল ডেট, অরিজিনাল পোস্টও আসতেছে, অ্যান্ড হ্যাশট্যাগ আসতেছে। এভাবে আমরা নিচ্ছি। নেওয়ার পরে কি করতেছি, সেম যেহেতু দুইটা আইটেম, বা তিনটা হতে পারে, চারটা হতে পারে, যে কটা আইটেমই হয়, আপনি এগুলো জাস্ট হচ্ছে একটা লুপ চালাবেন। লুপ চালানোর পরে আমরা হচ্ছে যে গুগল শিটে পোস্ট করতেছি আর কি। সো গুগল শিট অ্যাক্সেস করবেন। অনেক সময় মনে হয় কিছু কিছু মানুষের এটা ঝামেলা করতেছিল, বাই নেম দিয়ে আসতেছিল না, বাই নেম দিয়ে না আসলে বাই আইডি দিয়ে, জিআইডি ইকুয়াল 0 এমন দিবেন, তাহলে কাজ করার কথা। কন্টেন্ট প্ল্যানার আমরা সেম ফোল্ডারের ভিতরেই আছি। সরি, এটা তো ফোল্ডার না, সেম শিট, সেম নামে শিট ক্রিয়েট করছি আর কি। এবং শিটটা আপনি চাইলে ফোল্ডারের ভিতরেও ক্রিয়েট করতে পারেন, একটা ফোল্ডারের ভিতরে সব রাখতে পারেন আর কি। দেন আমরা আসলে এই ব্যাপার স্যাপারগুলো আনতেছি আর কি, যেগুলো যেগুলো স্টোর করছি একটু আগেই, প্ল্যাটফর্ম, আর্টিকেল, কন্টেন্ট এন্ড এভরিথিং, এগুলো আপনারা জানেন। এগুলো স্টোর করছি আর কি। এই তো ওভারঅল তাহলে এই হোল থিং হচ্ছে এইটা। সো এইটা বেশ কমপ্লেক্স হবে, অ্যান্ড কিছু মানে বেশ বড় একটা ওয়ার্ক ফ্লো। সো আমি আসলে চাই যে আপনারা সবাই এটা একটু গো থ্রু করেন, বুঝার চেষ্টা করেন ফ্লোটা। আমি ফ্লো গুলো ভাগ ভাগ করে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যে এই ফ্লোটা মানে আপনি এভাবে চিন্তা করবেন আর কি, যে ডেটা ইনজেকশন একটা ফ্লো, ডেটা ইনজেকশনের পরে ধরেন কি বলে, একটা ফ্লো হচ্ছে আপনার আর্টিকেল র্যাঙ্কিং জেনারেশন, একটা ফ্লো হচ্ছে আপনার আর্টিকেল জেনারেশন, একটা ফ্লো আপনার ইমেজ জেনারেশন, একটা ফ্লো আপনার হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। সো আপনি যদি এরকম ফ্লো ফ্লো চিন্তা করেন, এবং প্রতিটা আমি যখন বলতেছিলাম যে একদম শুরু থেকে যে মডিউল বাই মডিউল চিন্তা করেন, আপনার জন্য আর একটু ইজি হবে মানে আহ, ব্যাপারগুলো বুঝতে, যে কোন মডিউলটার পরে কোন মডিউলটা হবে। অ্যান্ড মডিউল বাই মডিউল আপনি আবার ইনপুট আউটপুট চেক করবেন। মানে ফার্স্টে ধরেন যে আপনি চিন্তা করতেছেন এতদিন কি, যে আমি একদম ওয়ার্কফ্লো ইন ইনপুট আর ওয়ার্কফ্লো আউটপুট এইটা চিন্তা করতেছিলেন। এখন আপনি এই হোল ওয়ার্কফ্লোটাকে আবার একটু মডিউলাইজ করলেন। সো মডিউলারাইজ করার পরে আপনি এখন মডিউলের ইনপুট, মডিউলের আউটপুট এভাবে চিন্তা করেন। তাহলে দেখবেন যে আপনার জন্য আরো একটু ইজি হয়ে গেছে, যে বোঝা যে এই মডিউলের ইনপুট কি আসতেছিল, এই মডিউলের আউটপুট কি পাচ্ছি বা পাবো। সো এই মডিউলের আউটপুট আবার সেকেন্ড মডিউলের ইনপুট হিসেবে কাজ করবে, রাইট?
সো তখন হচ্ছে এভাবে চিন্তা করলে আপনার জন্য আরেকটু কম কমপ্লেক্স হবে, আর একটু বুঝতে সুবিধা হবে। এই তো।